سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বসিয়া তোমার মায়ায় কাবেন নবী মদিনাতে শুইয়া وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যিনি মেহেরবানি করে দিনী জলসার একটা মাহফিলে দ্বীনের নিসবতে ইসলামের নিসবতে কুরআনের নিসবতে
ইসলামের ইতিহাসে একটা নক্ষত্রের মতো উজ্জ্বল নাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আল্লাহ পাক আপনি আমাকে এই নিসবতে এখানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, তাতে আমরা খুশি। তো ছোট বাবুরা যারা আছো, একজন কথা বলবা, আমার চোখে ধরা পড়বে এবং বলবো, আমি সাথে সাথে কিন্তু বের করে দেব। মুখের ভিতরে আঙ্গুল রেখে বসে থাকতে হবে। এই এদিকে ফিরো, এই বাচ্চারা এদিকে ফিরো, না বের করে দিব এখান থেকে। এদিকে ফিরো, এদিকে ফিরো। আরে যেটা ডিস্টার্ব করে আরে সরাই দেবেন। তুই আরেকবার জায়গা থেকে উঠবে, ধরে বের করে দিব। যে অন্যান্য মাহফিলের মতো বা অনুষ্ঠানের মতো তো তামসার জিনিস না, বিবাহ শাদী সুন্নতে না, বিদাবির ভিতরে আনন্দ ফুর্তি হয়। এখানে আনন্দ ফুর্তির জন্য এত কষ্ট করা হয় না, এত টাকা ব্যয় করা হয় না, এত মানুষের দরকার নেই। এই বাচ্চা কথা বলবে না, একদম বাইর করে দেবো। আরেকটা শব্দ করলি, যেই কথা বলবে এখান থেকে বেরিয়ে চলে যাবে। পরে উড়ানোর আগে তুই উঠে যাবে না, ঠিক আছে? তো রাজি আছো? হ্যাঁ, কথা বললে এখান থেকে এই বাউন্ডারির বাইরে চলে যাবে। সামিয়ানার ভিতরে কোনো কথা বলা যাবে না। এখানে আসলে কথা শুনলে কিছু সব হইব না? হ্যাঁ, হইব তো না? সন্দেহ আছে কোন? কথা বলেন যারা আসছেন, সব হইতো না? ইসলামের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে সব হইব না? এই সব আপনি কামাই আনবেন। আপনি আমার বিরুদ্ধে শত্রু আছে না নাই? হ্যাঁ, দুনিয়াতে শত্রু থাকলে কাজ করা সহজ না কঠিন? শত্রু থাকলে কাজ করা সহজ না কঠিন? অনেক কঠিন। শয়তান, দুশ্মন, শত্রু, এটা ছোট না বড়? হ্যাঁ, এটা একটা বেড়া। 100 বেড়ারে নয়, 1000 নয়, লাখ নয়, কোটি মানুষে যা শত্রুতা করতে পারে না, একজন শত্রু শয়তান তার চেয়ে বেশি করতে পারে। অতএব শয়তান তো চায় না যে মানুষ, বনি আদম, ইনসান, তাদের আমল নামায় একটু সামান্য একটা নেক লেখা হোক, সামান্য একটা ভালো কিছু আইসা যাক। এটা শয়তান বেড়ায় চায় না। এটার প্রমাণ হলো এই আজকের এই মাহফিল। এখানে যারা দাঁড়ায় আছে এদেরকে তো এখানে বসতে দিতেছে না। মাইকের আওয়াজ যতটুকু যায় ততটুকু পর্যন্তই। আবার বলতেছি, বাচ্চারা কথা বলবে, উঠাই দিবে। আগেই বলছি যে তো আনন্দ ফুর্তির কোনো অনুষ্ঠান না, বিয়া শাদী না, হ্যাঁ, এই কান পুরানি, নাক পুরানি, আর এই সুন্নতে খাতনার অনুষ্ঠান না। বাদ্য বাজনা বাজায় ধুমধাম করে হাসি খুশি করে চলে যাবা। বালা লাগবো না, কথা বলতে মনে চাইবে, কিন্তু বাইরে কথা বলো। তোমার এখানে জোর করে কেউ আনে নাই কথা, ঠিক? যারা আসছেন এখানে কি জোর করে আনছে আপনাদের? যেহেতু আসছেন এই সময়টা যেন কাজে লাগে। মানুষ বেশির দরকার নাই, পাল্টে দিতে যুগ জমানা। খুব লক্ষ্য করে শুনতে হবে, যতক্ষণ দেখেনি ভালো লাগবে না চলে যাবে। কথা বলবে না এখানে। পাল্টে দিতে যুগ জমানা, চাই না অনেক জন। বুঝছেন বাংলা কবিতাটা? পাল্টে দিতে যুগ জমানা, চাই না অনেক জন। একজনে আনতে পারে জাতির জাগরণ। একজনেই বিপদকালে বাঁচায় কাফেলা। একজনেই বিপদকালে বাঁচায় কাফেলা। ছোট্ট ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। একটা মানুষের দ্বারাই তো পরিবর্তন হইতে পারে। আমি আমাকে পরিবর্তনের জন্য, আমি আমাকে বদলানোর জন্য আমার আওয়াটাই যথেষ্ট। কে আসলো, কারা আসলো, কতজন আসলো, সেই দিকে লক্ষ্য করার সুযোগ নাই। এটার প্রমাণ
কিছুদিন আগে একটা মানুষ, আশপাশের প্রতিবেশীরাই তাকে চিনত না, উসমান হাদিন নামের ছেলেটা এখনো চেয়ারম্যানও হয় নাই, এখনো আরো নিচের মেম্বারও ছিল না, এমপিও হয় নাই, এমপির পথের যাত্রী ছিল, কোনো প্রধানমন্ত্রীও না, কোনো প্রেসিডেন্টও না, উল্লেখযোগ্য দেশের শীর্ষস্থানীয় আলেমদের কাতারেও তার নামটা নাই। কথা ঠিক না বেটি? সামান্য একটা মানুষ, কথা নাই, এই কথা নাই, খালি আমরা বাইরে গেকা। আবার বলছি তো, তারা এনে জোর করে কেউ আনছে, তামসা করলে বাইরে গিয়ে তামসা করার জায়গা আছে অনেক, এই ভ্যান্ডেলটার ভিতরে চলবে না, এইগুলি একবারে কানো ধৈর্য উঠাই দিবে বলছে না, শব্দ করবে না। বলতেছিলাম অত উল্লেখযোগ্য কোনো ব্যক্তি না, এমপি না, চেয়ারম্যান না, মন্ত্রী না, প্রেসিডেন্ট না, বড় কোনো শীর্ষস্থানীয় আলেমদের কাতারেও তার নামটা নাই। মনের ভিতরে ছিল আসে ন্যায়ের কথা, ইনসাফের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, হকের কথা জবানে ছিল। একটা মানুষকে এ সমস্ত ঢাকার মানুষ চিনেছে না, চিনেন নাই? শুনেন নাই না? শুনেন নাই? শুধু ঢাকা বলে, শুধু ঢাকা নয় রে, ঢাকা নয়, পুরা বাংলাদেশের মানুষ তার নাম জেনেছে, চিনেছে। ঠিক আছে বলে, বাংলাদেশের কথা চিন্তা করো না, বিদেশের বড় বড় নিউজগুলি তার নামে খবর আবৃত করে, তার নামে স্মরণ সভা করেছে, গাইবি জানাজা সত্য হয়েছে। মানুষ কয়জন? অনেক বড় আলেম না, কোনো মন্ত্রী না, কোনো এমপি না। তার একটা পোস্টের ভিতরে একদিন দেখতে পাইছিলাম, উনি বলতেছিল, আমি এমপি হয়ে কি করব? আমার এমপি হওয়ার দুনিয়ার সিস্টেম, দেশের নিজামের কারণে আমি এমপির নির্বাচনের প্রস্তুতি নিতেছি। এই এমপি হওয়া তো আমার উদ্দেশ্য না। একজন জিজ্ঞাসা করলো, কেন? বলে, আমার এই জীবনে, আমার এই ছোট্ট হায়াতের ভিতরে তো দেখেছি যে একজন এমপি দীর্ঘদিন যাবৎ কয়েক সিজন এমপিগিরি করেছে, কিন্তু এমপি হওয়ার পরে কয়েক পিরিয়ড এমপি থাকার পরেও তার এলাকার সব মানুষ তাকে চিনতে পারে নাই, চিনে নাই। কথা ঠিক না বেটি? অনেক এমপিরা কয়েক পিরিয়ড এমপি হয়েছে, তার নির্বাচনী এলাকার এরিয়ার অনেক মানুষ তাকে চিনে না। আমি তো চাই একটা পরিবর্তন, ন্যায়ের পরিবর্তন, ইনসাফের পরিবর্তন, হকের পরিবর্তন, সত্যের যাত্রা শুরু করতে চাই। সংখ্যায় আমি একজন, বলে না, আমার মরে গেলেও তো সমস্যা নাই, আমি তো চাই একটা জাগরণ মানুষের ভিতরে, হকের জাগরণ, ন্যায়ের জাগরণ শুরু হোক। আল্লাহ পাক মনে হয় তার মনের এই ভাব, মনের এই এরাদা, তার ইচ্ছা, তার নিয়তকে কবুল করে নিয়েছে। ডাক দিয়া বলেছে, হাদি, তুই তো একা নস, তুই তো দুনিয়ার মানুষের কাছে এক, তুই মরে যাবে, তুই মরা হাদি একজন, কিন্তু প্রাণ নিয়ে বেঁচে থাকবে যুগ যুগ ধরে লক্ষ লক্ষ হাদি। কথা ঠিক না বেটি? মানুষ কয়জন? কবি বড় বহুত আগে গায়া গেছে। অতএব মানুষ এখানে কেডা আসলো, মানুষ কেডা আসলো দেখার দরকার নাই। আমি আসলাম কিনা, আমার কিছু প্রয়োজন আছে কিনা, আমি আমাকে নিয়ে চিন্তা করি। সংখ্যায় যদি একজনও হয়, একটা মানুষের ভিতরে যদি সামান্য পরিবর্তন আসে, একটা মানুষের ভিতরে যদি একটা সুন্নতের আগ্রহ জেগে যায়, একটা মানুষের ভিতরে যদি একটা গুনাহ ছাড়ার মতো মনটা তৈরি হয়ে যায়, হযরত আলী বলেন, ও দুনিয়ার ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, শুনো শুনো, তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা একটা মানুষ যদি পুরাপুরি ইসলামের ভিতরে নয়, এক হাত ইসলামের দিকে আগায় আসে, কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে যেদিন মাতা পিতার পরিচয় থাকবে না, যেদিন স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, ভাই ভাইয়ের পরিচয় দিতে রাজি হবে না, সেই দিন তোমার পরিশ্রমে, তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা একটা মানুষ এক হাত যদি ইসলামের দিকে আগায় আসে, এতটুক আগায় আসাই কিয়ামতের মুসিবতের মাঠে তোমার নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। আরো আসতে তো সুবহানাল্লাহ। এমনি মানুষ তো আরো যদি আসতে পারেন তো গিয়া লাভই নাই। আর একটা জিনিস হলো, বলতেছিলাম, শয়তান শুধু মোটো বেড়া নয়, শুধু ক্ষমতার অধিকারী নয়, হাজার হাজার শত্রু, হাজার হাজার
সন্ত্রাসীগিরি যদি একসাথে করা হয়, 1 সেকেন্ডের জন্য শয়তান তাকে দেরকিল বানায়া দিবে। সেই সন্তানের বড় টার্গেট আদম সন্তান। তোমার কারণে জান্নাতে ছিলাম, বাইরে হয়ে আসছি, আমি দেখে দিব রে আদম তুমি কিভাবে জান্নাতের অধিকারী হও। অতএব সেই শয়তান বেটা তো আপনি আমাকে নেক অর্জন করার, নেক আমল করার, ভালো কাজ করার, ভালো কথা শোনার সুযোগ দিতে রাজি না। যার কারণে এই ধর্মীয় মাহফিলগুলি, ইসলামের সভাগুলির অবস্থা এরকম হয়। ভালোরূপে জেনে নেন, জান্নাতে আমরা সবাই যাইতে চাই তো? কথা ঠিক? সবাই কি সবাই জান্নাতে যাইতে চান? আমরা যারা আছি, যারা রাস্তায়, যারা এখনো প্যান্ডেলের বাইরে আরেক চিন্তায় দাঁড়ায়, অনেক সময় ইউটিউবের ভিতরে ভাইরাল বক্তার নাম শুনলে পরে প্যান্ডেলের ভিতরে জায়গা দেওয়া যায় না। এই ভাইরালগিরি করা, এই ভাইরালগিরি শোনার দ্বারা তো কোনো লাভ হবে না, আমার ভিতরে যদি পরিবর্তন না আসে। কথা ঠিক আছে? এই ভাইরালে তো কাজ হবে না। আমাকে তৈরি করার দরকার। আল্লাহ পাকের কোরআনের আদেশ, বান্দা তুই তোরে জাহান্নাম থেকে বাঁচা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ। এটা প্রথম ফরজ, তোর উপরে তুই জাহান্নামের আগুন থেকে বাঁচ। 2 নম্বরে সিরিয়ালে রাখা হয়েছে তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা ভালোরূপে জানার দরকার, আমরার সামনে 2টা রাস্তা, জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতের মালিকানা অর্জন করা। কথা ঠিক না বেটি? আওয়াজটা বলেন ঠিক না বেটি? বন্দা ভালোরূপে জেনে নাও, জান্নাতে যাইতে গেলে নেক আমল লাগবে, সওয়াব লাগবে। নেক ছাড়া, সওয়াব ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। একটা গুনাহ নিয়ে যদি কবরে যাও রে বান্দা, মাফ না হওয়া পর্যন্ত কবরে আযাব চলতে থাকবে, তোমাকে তো জান্নাতে জায়গা দেওয়া হবে না। অতএব শয়তান মিয়ার টার্গেট হলো, বান্দা তোর দ্বারা যত বাড়ি গুনাহ করাবো, যত বাড়ি ধরে নেক আমল তাকে ফিরাইয়া রাখবো। যার কারণে মাইকিং করার পরেও, মাইকের আওয়াজ যাওয়ার পরেও অনেক মানুষ এই নেক অর্জন করার জায়গায় হাজির হইতে পারে না। পুলিশিকার কথা বলেন। আরেকদিকে না তাকাই, এইদিকে তাকাই। মানুষ কম বেশি দরকার নাই, জায়গাত রাখি, নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। গুনাহ থেকে পবিত্র না হয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। গুনাহ যদি থাকে ঠিকানা জাহান্নাম, নেক আমল যদি আমল নামায় জমা করো, সব যদি জমা হয়, তাহলে তোমার ঠিকানা জান্নাত। আর দুনিয়াতে ইসলামের দৃষ্টিতে বলা হয়েছে অনেক কিছু তোমার দ্বারা করা সম্ভব। বড় একজন শিক্ষিত, বড় একজন ইঞ্জিনিয়ার, বড় একজন ডাক্তার, বড় একজন মহাজন, বড় একজন ব্যবসায়ী হইতে পারো। এইগুলি তোমার ক্যাপাসিটির দ্বারা তুমি একটা বড় গদির মালিক হইতে পারো, তুমি একজন বড় নেতা হইতে পারো। এইগুলি দুনিয়ার বিভিন্ন পরিচয়ের দ্বারা হয়ে যায়, টাকা পয়সার দ্বারা হয়ে যায়। এইরকম ভাবে শিক্ষার গৌরবের দ্বারা অনেক কিছু করে ফেলে, বংশের মর্যাদার কারে অনেক কিছু করে ফেলে। কিন্তু তোমার আমল নামায় ছোট্ট একটা নেক যদি জমা করাইতে চাও, ভালো একটা সব যদি আমল নামায় আনতে চাও, ভালোরূপে অন্তরে জায়গা ধরে আল্লাহর সাহায্য ছাড়া তোমার আমল নামায় নেক জমা হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সাহায্য ছাড়া নেক আমল নামায় জমা করা যায় না। আল্লাহ পাকের সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচা যায় না। আর এইটার জন্য কপালের দরকার হয়। আল্লাহু আকবার। কপালে যদি না থাকে তাহলে গুনাহ থেকে ফিরাও যাইব না। আল্লাহর সাহায্য না থাকলে নেক আমল নামায় জমা করাও যাইব না। তাই বলতেছি, কে আসলো না, আমি আমাকে নিয়ে চিন্তা করি, আমার নামার দিকে একটু তাকাই।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা জিন্দিগির কাম নয়, সারা জিন্দিগির কর্ম নয় বলে তুমি আজকের ফজরের পর থেকে, আজকের সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই দিনের একটু হিসাব লাগায় দেখো রে বান্দা, আজকের এই 24 ঘন্টার ভিতরে অর্ধেকটা সময় দিনের এই 12 ঘন্টার ভিতরে তোমার আমল নামায় সব কয়টা আছে, আর 12 ঘন্টার ভিতরে তোমার আমল নামায় গুনাহ কয়টা আছে। ইমামে আজম মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের বড় ইমাম, উনি বলেন হে দুনিয়ার বাইরা, একটা গুনাহ নিয়ে যদি কোনো মুসলিম কবরে যায়, একটা অন্যায় নিয়ে পাপ নিয়ে যদি কোনো মানুষ জাহান্নামে যায়, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে একটা গুনার জন্যই তো কবরে আযাব চলতে থাকবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অতএব বলে না, এই যে সাদাত, কানটা খুললে শুনি, এ সাদাত গুনার থেকে বাঁচা, নিজের আমল নামায় নেক জমা করা, ভালো আমল নিজের আমল নামায় জমা করা, সবের কাজ জমা করা, পুণ্যের কাজ জমা করা। বলে এই যে এর দ্বারা হয় না, বংশ গৌরবের দ্বারা হয় না, বড় অঙ্কের টাকার মালিক হওয়ার দ্বারা হয় না, বড় বড় গদির মালিক হওয়ার দ্বারা হয় না, আল্লাহ পাকের সাহায্যের দরকার। আল্লাহর নবীর কবিতার দ্বারা সেই কথাই বুঝাইতে চায়। এ সাদত বজুরে বাজুয়ে নিস, এ সাদত বজুরে বাজুয়ে নিস, গরনা বকশাদ খুদায়ে বখশন্দাই, গরনা বকশাদ খুদায়ে বখশন্দাই। একটা গুনাহ থেকে তোমার আমল নামা পরিষ্কার হবে, একটা নেক তোমার আমল নামায় জমা হবে। বন্দারে এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, যার কারণে কিছু মানুষ রাস্তায় হয়তো ব্যবসার কাজে ব্যস্ত, কেনাকাটায় ব্যস্ত, তাদের সংখ্যার চেয়ে কোনো কাজ নাই, অনর্থক বাজে আড্ডার ভিতরে বউ বাজারে শত শত মানুষ আছে না নাই? ব্যবসা করে ব্যবসা নিয়ে বসা আছে, কেনাকাটা করতেছে তো করতেছে, অনর্থক রাস্তায় ঘুরায়। আর কিছু মানুষ আবার মাইকের দিকে কান দিছে এই নিয়তে একটু যদি শুনতে ভালো লাগে, ঠান্ডা যদি ভালো হয়, রমরমা সুন্দর হয়, রঙ্গিলা মার্কা হয়, তাহলে মাহফিলে যাইব। বলে তুমি হয়তো মাহফিলে আসবে রঙ্গিলার নিয়ত নিয়া, যাওয়ার সময় রঙ্গিলা হয়ে যাইবা, এইখানে আসলা আর সময় কাটাইলা আর চলে গেলা, তোমার ভিতরে কোনো লাভ জমা হবে না। নিয়তটারে পরিবর্তন করো, কেন আমি করছি, কেন আমি আসবো, কেন আমি আসলাম, কেন শুনবো, কেন বলবো, কেন বলবো, এই যদি তোমার টার্গেট না হয়, আর একটা পাগল আর তোমার ভিতরে কোনো পার্থক্য তো রইল না। এখানে একটু সময় দিলাম, কথা একটু শুনলা, কিসের জন্য আসলা, কিসের জন্য বললা, কিসের জন্য শুনলা, এই টার্গেটটা যদি আগে ঠিক না করো, এইরকম আজকে নয় এক সপ্তাহ পরে আরো মাহফিল, বলে এক সপ্তাহ পরে নয় মাসে মাসে, বৎসরে বৎসরে জিন্দিগি ভরা মাহফিল করলা, আর শুনলা, আইলা আর গেলা, কোনো তো লাভ আমল নামায় জমা হবে না। আসল তো নিয়তটা, উদ্দেশ্যটা সুন্দর করতে হবে। আমি এখানে আসছি কোরআন হাদিসের কিছু কথা শুনবো, আমল করব, পরিবর্তনের চেষ্টা করব, এই নিয়ত যদি আইসা যাও, কিতাবের বর্ণনায় ফাদাইলের কিতাবে আসছে, আমলের নিয়তে একলাসের সাথে কেউ যদি দিনের কথা শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা যদি শুনে আর যদি বলে, একলাস যদি হয়, নিয়ত যদি ভালো হয়, একটা একটা কথার বলার দ্বারা, একটা একটা কথা শোনার দ্বারা, নেকের জন্য আসছেন, কান খুলে শুনেন, মন লাগায়া শুনেন, আমি আসলাম কি লাভ হবে, আমি এখানে বললাম কি লাভ হবে, এখানে সময় কাটাইলাম, আমার লাভটা কি? বলে আসছো যদি সবের নিয়তে আইসা থাকো, কান খুলে শোনো। এখানে সব মানুষ তো প্রথমেই শুনতে আসতে পারে না, আল্লাহর সাহায্য ছাড়া নেক আমল জমা করা যায় না, আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচা যায় না। তোমার নিয়ত যদি এইরকম হয়, তাহলে কান খুলে শুনে রাখো, সবের নিয়তে যদি আইসা থাকো, ভালো রূপে বুঝে শুনে শোনো,
এবং দিলের কানে শোনো, আমলের নিয়তে শোনো। আল্লাহর নবীর হাদিসের ফাজাইলের ভিতরে আসছে, দিনের কথা যদি ইখলাসের সাথে আমলের নিয়তে কেউ বলে, ইখলাসের সাথে আমল করার নিয়তে যদি শুনে, একটা একটা কথা বলার দ্বারা, একটা একটা কথা শোনার দ্বারা এক এক বৎসর নফল ইবাদতের সওয়াব লেখা হবে। আমরা আওয়াজ যদি আরো কমে যায়, যারা কই ভাই হয়ে গেছি না, এটাই ভালো হচ্ছে। মানুষ তো কেউ নাই, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলছেন, এটার মধ্যে সব নাই, এটাও তো শয়তানে বাধা দেয়। বলে হুজুর আসতে করলেও তো আল্লাহ শুনে। হ্যাঁ, কোনো কোনো সময় জুড়েও পাওয়া লাগে, কোনো কোনো সময় জুড়েও পাওয়া লাগে। অন্তর থেকে আবার বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু আল্লাহ পাক নেকের দ্বারা ভরপুর করে দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বর্ণনায় আসছে, কেউ যদি সুবহানাল্লাহ বলে, মিজান নামক দাড়ি পাল্লা, চিনেন না দাড়ি পাল্লা? হ্যাঁ, আছে হাসরের মাঠে। এটা থেকে একটু ছোট হইব মাঠটা, না যেন আসে পাল্লাটাও তো বোধ হয় আমরা নিজে দাড়ি পাল্লার ছবি দেন, এর থেকে একটু বড় হইতে পারে। হ্যাঁ, আল্লাহু আকবার। সাতবক আসমান জমিন সবটাই যদি মিজানের দুই দিকের দুই পাল্লা থেকে যে কোনো একটা পাল্লায় দেওয়া হয়, 7 ভাগের 1 ভাগও ভর্তি হবে না। সেই দাড়ি পাল্লার কথা কিতাবের ভিতরে আসছে, যারা ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলে, অন্তর থেকে মহব্বতের সাথে বলে, মিজানের দুই দিকের দুইটা পাল্লার পাত্র থেকে একটা পাল্লা আল্লাহ পাক নেকের দ্বারা ভরে দেয়। হ্যাঁ, আর অনেকেই কয় না যে এইটা সুবহানাল্লাহ কইলে তো আল্লাহর কাম হয়, আমার কি লাভ? হ্যাঁ, সুবহানাল্লাহ কইলে আল্লাহর লাভ না আমার লাভ? হ্যাঁ, কার লাভ? আল্লাহর লাভ না আমাদের লাভ? আসতে বলেন কেন? আরে ভাই, বাইরে যারা আছেন আসেন, এত সুন্দর করে উপরে সামনে আনা দিচ্ছে, সুন্দর বিছানা দিচ্ছে, আমরা যারা থাকবেন, এটা তো আদর বলবেন, আইসা বলেন কতক্ষণের জন্য আসেন, কতক্ষণ চলবে? হ্যাঁ, অল্পক্ষণ চলবে, একদিনে হয় বছরে একটা মাহফিল এলাকায়। হ্যাঁ, অতএব যারা এখনো রাস্তাঘাটে আসি, বউবাজারে যারা আসি, ব্যবসার সাথে জড়িত বাইরা তো আসি, এর ছাড়া আমরা যারা এমনি অফসর আছি, মেহরবানি করে এসে যাই। অন্তর থেকে আবার বলি সুবহানাল্লাহ। কোনদিন মাহফিলে যখন মানুষ আসে, ইখলাসের সাথে যখন বলতে থাকে, ইখলাসের সাথে যখন আমলের নিয়তে শুনতে থাকে, গুনাহ মাফের আশা যদি দিলের ভিতরে আইসা যায়, মুনাজাতের সময় যদি চোখের কোনা ভিজা যায়, একটু মাছির মাথা পরিমাণ পানি যদি বাহির হয়ে যায়, কিতাবের বর্ণনায় আসছে, বন্ধা তুই তো দেখতেছস মাছির মাথা ছোট্ট একটু পানির ফোঁটা, কিন্তু আমার কাছে বড় দামি এই ফোঁটা পানির, আমার কাছে বড় দামি। ফোঁটা পানি যদি বাহির হইয়া যায়, আমি ইচ্ছা করলে তোর জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিতে পারি। মানুষ বেশি হইলে মাফ করবো, কম হইলে মাফ করতো না? মাফের দরকার আছে না নাই? একটা গুনাহ যদি কান্দে আল্লাহ ধরে বসে, কেন করছস, আর উত্তর দেওয়ার সুযোগ নাই। কিতাবের ভিতরে আছে, মান মুকিসা কাদা হালকা, মান হুসিবা, যার হিসাব নেওয়া হবে এই ধরা খায়া যাইব, আর যেই ধরা খায়া যাবে ধ্বংস হয়ে যাবে। অতএব একটা নেকো যদি আমল নামায় জমা হয়, এই ছোট বাবা যেটা আবার কথা বলতেছে, করা করে তো বললাম, কথা বলবি না, বলছি তোর ভালো না লাগলে তোর এখানে জোর করে কেউ আনছে, তুই তো দেখা যাই লেখা পারে না। হ্যাঁ, আর যেটা লেগে বসে থাকবে, আপনার তার সাথে খাওয়ায় তো শেষে দেয়, কষ্ট করবে অনেকক্ষণ। দরকার কি? ফাও ফাও কষ্ট করে লাভ নেই, এমনি ফাও ফাও প্যাকেটটা পাওয়া যাবে। যে সময় মুনাজাত হয় এই সময় দূর বাইরে আসা যাবে, এমন পারলে কেতালে শুয়ে থাকা, খালি শুনবে যে কোন সময় মুনাজাতের ঘোষণা হয়েছে, এমনি টান দেখে তারা ফেলা এসে করবে। এখন পয়সা থাকবে আর গন্ডগোল করবে, অন্য মানুষের শুনতে ঝামেলা করবে। মেহরবানি করে এসে যাই, এসে যাই, প্যান্ডেলের ভিতরে আসে। হ্যাঁ,
শয়তানটার সাথে একটু লাগিয়া একটু দুশ্মনী করে আর একটু বাগায় দেন জীবনটা বড় খালি তার গাড়ো দূরে ঘুরানি দিয়ে মানি আজকে আর একটা ঘুরানতে চাইলে যাই বুঝছি তুই আমার ঘুরাইতেছিস তো যাতে না যাই এনে গেলে তো সব হবে। আর অনেকেই মনে করতেছে যে আমরা এখানে যে মাইক তার সাথে লাগাইছে অনেকেই দোকানে পয়সাও থাকতে পারতেছে না, খানটুন পাইতে যায়, এইখানে থেকে তো বালা শোনা যায়। ঠিক আছে, শোনা যায়, তবে একটা রহমতের কথা এখানে আছে, যতটুকু প্যান্ডেল করা হয়, যতটুকু মানুষ ধারাবাহিকভাবে এখানে অংশগ্রহণ করে, ওই জায়গাটার চারিপাশে রহমতের ফেরেশতারা বাউন্ডারি দিয়ে দাঁড়ায় যায়, আসমান পর্যন্ত লাইগে যায়। আসতে বলেন সুবহানাল্লাহ। প্রথম বন্দা মাইকের আওয়াজ তোমার দোকানে যাচ্ছে, বাসার বেডে যাচ্ছে, এইটা শোনার একটা বরকত রহমত। যদি তুমি মনোযোগ সহকারে শুনো হয়তো পাওয়া যাইবা। মাহফিলে আসার যে বরকত রহমত তা তো তোমার আমল নামায় জমা হবে না। ঠিক আছে তো? ঠিক আছে। সুযোগ থাকলে এইখানে আইসা যায়, এইখানে বসি, এইখানে আইসা শুনি, এনে আসলে শোনার একটা বরকত আলাদা আছে। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সমস্ত নবী রাসূল চলে গেছেন, লক্ষাধিক নবী রাসূল আসছেন আর চলে গেছেন, আপনিও তো তাদের ধারাবাহিকতায় একদিন চলে যাবেন। এইটাই তো দুনিয়ার রীতি। হ্যাঁ, আল্লাহু আকবার। দারি দুনিয়া কাছে বাজিন্দা বোদে, দারি দুনিয়া কাছে বাজিন্দা বোদে, আবুল কাসেম মুহাম্মদ জিন্দা বোদে। এই আসমানে নিচে জমিনের উপরে কেউ যদি চিরদিন থাকার সুযোগ পাইত, একজন হইতেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহর ওলি বলতে চায়, এখানে কেউ থাকার সুযোগ নাই, থাকতে পারে নাই, পারবেও না, পারতেছে না, পারবেও না। যদি চিরদিন থাকার অধিকারী হইত, উনি একজন হইতে পারতেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আসছেন, আপনারা আসছেন ইচ্ছা করে এভাবে সামনে জটকানা বাঁধতে ভিতরে আইসা করি। আরো করতে অন্য কোনো প্রয়োজন থাকলে সামনে না থাকলেন, সামনে মানুষ দাঁড়ায় থাকলে কথা বললে, যিনি কথা বলে তার কথাগুলি তো সুন্দর করে সিরিয়াল করে আসবে না। আপনার অসুবিধা থাকে আড়ালে থাকেন, সমস্যা নাই, মাহফিলে এসে বসেন, লাভ হবে, উপকার হবে। আশা করতে পারি আল্লাহর হাবিবের হাদিসের ভাষায় যে ইখলাসের সাথে যদি বৈশা থাকি, আমার নিয়তের সাথে আল্লাহ পাক কাম বানায় দিবে। যদি গুনাহ মাফ করাইতে নিয়ত করে আসি, যাওয়ার সময় কিতাবের বর্ণনা যে মানুষ নিষ্পাপ হয়ে বাসায় যাবে। সবাই বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ। যাদের ঝামেলা আছে, কাজ আছে, সমস্যা আছে, অসুস্থ আছে, বাসায় অসুস্থ আছে, এরা সামনাসামনি এরকম দাঁড়ায় ঘটলে না ভাবলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছিলাম, কেউ থাকার সুযোগ থাকলে থাকতেন একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আছেন না গেছেন? তিনি আছেন না গেছেন? তিনি চলে গেছেন। আর কেউ থাকার সুযোগ নাই, নাই, নাই। আল্লাহ বলে, তাই বলে দারি দুনিয়া কাছে বাজিন্দা বোদে, আবুল কাসেম মুহাম্মদ জিন্দা বোদে, আবুল কাসেম মুহাম্মদ জিন্দা বোদে, চু মুহাম্মদ রব কোই বাকি নমি মানাত, বজুদে কাদরে কাইয়ুম ওয়াজিবুল ওজুদ সামদানি। কেউ যদি থাকার সুযোগ পাইতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন চলে গেছেন, আর পৃথিবীতে স্থায়ীভাবে কাহারও থাকার সুযোগ নাই, কাহারও থাকার সুযোগ নাই।
বরং আজকের ফজর কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই এইটাও বলার সুযোগ নাই গ্যারান্টি দিয়ে কেউ আছেন না? না হ্যাঁ, না বাহাদুরি থাকলে বেড়াগিরি থাকলে একটু হাতটা তোলায় দেখান যে হুজুর আমি গ্যারান্টি দিতে পারি আমি মরুন না, এই গ্যারান্টি দেওয়ার সুযোগ কাহারও নাই। বরং এইখান থেকে যে শোয় অনেক মানুষ এই শোয়াটা এই ঘুমটাই তার চিরনিদ্রা হয়ে যায়। কথা ঠিক না বেটি? অনেকে একা রুমের ভিতরে ঘুমায়, ভিতর দিয়া নক করে বন্ধ করে দেয়, একা থাকার কারণে বিছানায় মইরা আছে, নিজে তো দরজা খোলার সুযোগ নাই, সাহস দেয়া পাড়ায়া দরজা খুলিয়া লাজ বাহির করে, আছে না? ঠিক অতএব গ্যারান্টি দেওয়া তো সুযোগ নাই। আমার তো সকালের আশা নাই, এই রাতটা অনেকের জন্য জীবনের শেষ রাত হইতে পারে, আজকের এই মাহফিল জীবনের অনেকের জন্য শেষ মাহফিল হইতে পারে। বড় বরকতের রাত্রি, জুমার রাত্রি, আল্লাহ পাক ফজিলতের দিক থেকে সওয়াবের দিক থেকে জুমার রাত্রির আমলের সওয়াব আরো বহু গুণে বাড়ায় দেয়। আমাদের ভাগ্য ভালো মনে করতে হবে, আজকের সামান্য আমল অন্য দিনের আমলের চেয়ে আমল নামায় নেকের পরিমাণ অনেক বেশি হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসছি, এরা তো কমাস কম শেষ পর্যন্ত থাকবো, কথা ঠিক না? ঠিক আর থাকবো কেমনে? কোনো কথাবার্তা বলবো না। এইখানে কথাবার্তা যা হয়, একটা মানুষ পিপাসিত, তার হাতে গ্লাস আছে, কলের ভিতরে পানি আছে, এই লোকটার জন্য উচিত হবে, এর জন্য উচিত হবে গ্লাসটা নিয়ে কলটার নিচে একটু ধরা এবং কলের মুখটার সাথে গ্লাসের মুখটা লাগায় রাখা। কথা ঠিক তো? কথা ঠিক? ঠিক লাইনে পানি আছে, ও লোকটা পিপাসিত, হাতের ভিতরে গ্লাস আছে, আছে কিন্তু পানি যদি পাইতে হয় শর্ত হলো কলের মুখ আর গ্লাসের মুখ এক হইতে হবে। কথা ঠিক না বেশি? সারছে বইয়ে পানি পড়তেছে, গ্লাসটা হইল কলের মুখের থেকে দূরা, মুখের সাথে গ্লাসের মুখ কলের মুখ মিল নাই, পানি করবো না গ্লাসের ভিতরে, নাই বর্ত না, নাই একটু দেরিতে বলবো না না, বর্তই না, এই কথা বলে বর্তই না কেন? আমরা তো গ্লাসও ধরছেন, পানিও তো পড়তেছে, লাইনে পানিও আছে, পিপাসা টিকেই লাগছে, গলা শুকায়া গেছে, পানিরও আমার খুব দরকার, গ্লাসও আমি ধরছি, কলের পানি করাও ঠিক আছে, কিন্তু গ্লাসের মুখ কলের মুখ এক না হইলে যেরকম গ্লাসে পানি আসবে না, পিপাসা জীবনে নিবারণ হবে না, এখানে ঘন্টার ঘন্টা বসা থেকে যাবে, এইখানে বৈশা থেকে হয়তো না থাকার অবস্থা করা যায়। মন যদি এখানে না থাকে, আরেকজনের সাথে যদি কথা বলে, আবার মাঝে মাঝে মোবাইলে রিসিভ করে, বলে এইখানে বৈশা থাকলেও গ্লাসের মুখ কলের মুখের সাথে মিল না হইলে পানি যায় না, পিপাসাও নিবারণ হবে না। এখানে যে কথাগুলি বলা হয়, কান আর চোখ যদি এইদিকে না থাকে, সারা রাত্রি ওয়াজ করা যাবে, সারা রাত্রি ওয়াজ শোনা যাবে, আমার ভিতরে ধর্মের পিপাসা থেকেই যাবে, সব বলতে আমল নামায় কিছুই হবে না। মনে দিকে আছে তো? আগে বলছি দরকার নাই বেশি মানুষের, আমি আমাকে নিয়ে চিন্তা করি, আল্লাহ তো প্রথম একলাই ধাক্কা মারছে, ও আনফুসাকুম, বান্দা তোরে তুই জাহান্নামতে বাঁচা, সুবহানাল্লাহ বলেন, তুই বাঁচ আগে, তুই বাঁচ জাহান্নাম থেকে বাঁচ। যে লোকটা জাহান্নাম থেকে বাঁচে যাবে সে বড় সফল কাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ ছাড়তে হবে, জান্নাতে যাইতে হলে নেক আমল লাগবে। বান্দা তোরে আগে আমি ব্যক্তিগতভাবে আদেশ করলাম, তুই কোন বংশের জানার দরকার নাই, তুই কত বড় বাহাদুর জানার দরকার নাই, তোর নেতা আর কেটাগিরির কত বড় ক্ষমতা জানার দরকার নাই, আমি তোর উপরে আদেশ করছি, তুই তোরে জাহান্নামের আগুন থেকে বাঁচা। ও রিক্সাওয়ালা তুই জাহান্নামের আগুন থেকে বাঁচ, ও প্রধানমন্ত্রী গদিওয়ালা তুই জাহান্নামের আগুন থেকে বাঁচ। আল্লাহর এই আদেশ কোন রিক্সাওয়ালাকে কাজ করে বলে নাই, নির্ধারিত বলে নাই, প্রধানমন্ত্রীকে বাদ দেয় নাই, এমপিকে বাদ দেয় নাই, ব্যবসায়ীকে বাদ দেয় নাই, চাকরিজীবীকে বাদ দেয় নাই, ইঞ্জিনিয়ারকে বাদ দেয় নাই, ডাক্তারকে বাদ দেয় নাই, সরকারি চাকরি বেসরকারি চাকরি অথবা কোনো পাবলিক কোম্পানিতে তুমি থাকো, তুমি যদি মুসলমান হও, আল্লাহর যদি বান্দা হও, আর তো কিছু দরকার নাই। একটা বাক্য আল্লাহ
তলোয়ার তোমার কানের ভিতরে ঢুকাও, একটা কথা তোমার মনের ভিতরে ঢুকাও, আল্লাহ পাক তোমার ডাক দিয়ে বলতেছে তুমি নারী হও আর পুরুষ হও, জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলেন। আগুন থেকে বাঁচো। কেডা আইলো না, মানুষ কয়জন হইলো আমার তো দেখার দরকার নাই, আমার তো দেখার সুযোগ নাই। আমারে তো আল্লাহ বলতেছে তুই জাহান্নামের আগুন থেকে বাঁচ, জাহান্নাম থেকে বাঁচ রে বান্দা, জাহান্নাম থেকে বাঁচ। আমার উপরে আদেশ করা হয়েছে, আমি আমারে নিয়ে ব্যস্ত। আগে দেখি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি কিনা, আগে দেখি আমি আমার আমল নামায় জান্নাতের আমল জমা করতে পারতেছি কিনা, আমারে নিয়ে আমি চিন্তা করি। আর একা মানুষ, একজন মানুষ, একটু আগে বলছি তোমারে পরিবর্তন করতে আরেকজনের দরকার নাই, তোমার জাতিকে পরিবর্তন করতে অনেক মানুষের দরকার নাই। ভালো চিন্তা যদি মানুষের ভিতরে, তোমার ভিতরে আসে, মানুষের ভিতরে যদি ভালো চিন্তা, জাগানোর চিন্তা তুমি করো, ভালো পথে আনতে যদি চাও, একজন মানুষের দ্বারাই যথেষ্ট। বলতেছিলাম পাল্টে দিতে যুগ জমানা, পাল্টে দিতে যুগ জমানা, চাই না অনেক জন, একজনে আনতে পারে জাতির জাগরণ। কয়জন? কয়জন? এনে কি একজন না অনেকজন? আসার হতাশার কি আছে? একজনে আনতে পারে জাতির জাগরণ, একজন একজন একজন, পাল্টে দিতে যুগ জমানা, চাই না অনেকজন, একজনে আনতে পারে জাতির জাগরণ, একজনেই বিপদকালে বাঁচায় কাফেলায়, একজনেই বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গি বাসায় জাহাজ, অসীম দরিয়ায়। মানুষ একজন না অনেকজন, একজন না অনেকজন। অতএব যতক্ষণ কথা শুনবো একলাসের সাথে শুনবো, মনে করবো আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার, আমাকে জান্নাতে নেওয়ার দরকার। কথা ঠিক করে দিই। আমি জান্নাতে যাইতে চাই, ওরা করছি এই আশা মনের ভিতরে, আমি জান্নাতে যাইতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। কথা ঠিক করে দিই। সবাই একমত তো? এই যে পিছনের দিকে তাকান কেন? যারা আশা তো আসবেই। হ্যাঁ, আরে পিছনের দিকে না তাকাই, নিজের নিয়ে চিন্তা করি যে আমি আসছি এখানে, আমি কিছু ভিতরে নিতে চাই। একদম গ্লাসের মুখ আর কলের মুখটার মতো এদিকে ফিরে থাকেন। একটা রহমতের ফোঁটা যদি ভিতরে ঢুকে যায়, তাহলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এইখানে হিসাবের খাতার ভিতরে লিস্টি করতেছে, বাড়িওয়ালা আইলো না ভাড়াটিয়ারা আইলো, বড় ধনী মানুষগুলো আইছে না গরিব ভুলে আইছে, গাড়ির ড্রাইভার আইছে না মালিক আইছে, এই হিসাব ফেরেশতাদের খাতার ভিতরে নাই। কথা ঠিক যাবে কি? ফেরেশতারা দেখবে না আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি কে, আমি বাড়িওয়ালা না ভাড়াটিয়া, আমি গাড়ির মালিক না ড্রাইভার, এইগুলি দেখার সুযোগ নাই। ফেরেশতারা দেখবে লোকটা মানুষ, একজন মুসলিম, একজন মুমিন জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যাইতে চায়। আল্লাহ পাক তার আমলনামায় মন যদি ভালো হয়, দিন যদি ভালো হয়, আল্লাহর কাছে দোয়া যদি লাইগা যায়, যদি লাইগা যায়, যদি লাইগা যায়, বন্দারে আজকের এই মাহফিলের দ্বারা তোমার নামটা চিরদিনের জন্য জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় লেখা হইতে পারে। পারে কি পারে না? কি পারে না? আমরা চাই তো যে নামটা জাহান্নাম থেকে কাটা হোক, সবাই চাই। আমরা চাই তো যে আমার নামটা জান্নাতের খাতায় উঠুক, চাই তো। যে মাহফিলের ব্যবস্থা এই জন্যই করা হয়, মানুষ যেন তার ভিতরে একটু পরিবর্তন হয়। যারা মাহফিল করে, যারা মাহফিল শোনে, যারা মাহফিল শোনায়, সবারই মনের টার্গেট একটা, যে আমার ভিতরে কিছু পরিবর্তন আনতে হবে, আমার ভিতরে কিছু গুনাহ ছাড়তে হবে, আমার ভিতরে কিছু নেক আমল জমা হইতে হবে। গুনাহ থেকে না বাঁচলে জাহান্নাম আমারে ছাড়বে না, আর নেক আমল না থাকলে জান্নাত আমাকে গ্রহণ করবে। গ্রহণ করবে? আসতে বলেন কেন? গ্রহণ করবে? জোরে বলেন গ্রহণ করবে।
ভালো করে বিশ্বাস করেন, এই মুখে টুড়ে বইলেন না, অন্তরের ভিতরে জায়গা দেন। গুনার থেকে না বাঁচলে জাহান্নাম ছাড়বে না, নেক আমল আমল নামায় না থাকলে জান্নাতে জায়গা হবে না। এর ভিতরে কোনো সন্দেহ নাই, না আছে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। গুনার থেকে না বাঁচলে জাহান্নাম ছাড়বে না, নেক আমল আমল নামায় না থাকলে কে বা কারা দেখার দরকার নাই। আমার নিয়ে চিন্তা করি, আমার জীবনটা যদি জাহান্নাম থেকে বাঁচাইতে হয়, গুনাহ ছাড়তে হবে। আমি যদি জান্নাতীদের খাতায় লিস্টিতে উঠতে চাই, নেক আমল জমা করতে হবে। কথা ঠিক হবে? আজকে বলেন ঠিক হবে? এইখানে নেক আমল হবে। সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, উলামায়ে কেরামের মুখের দিকে তাকায় আছেন। বলতেছিলাম, সাহাবারা বলতেছিল, রাসূল আপনিও তো চলে যাবেন, আমরা কত ভাগ্যবান। আপনার চেহারার দিকে তাকায় থাকলে সওয়াব হয়, আপনার পিছনে নামাজ পড়লে অনেক বেশি সওয়াব হয়, আপনার সাথে জিকির করলে নবীর সাথে আমলের সওয়াব বেড়ে যায়। অনেক যুগ যুগ ধরে আপনার উম্মতেরা আসবে, সেখানে তো আপনি থাকবেন না, তারা আপনাকে দেখতেও পারবে না, আপনার পিছনে নামাজ পড়ার সুযোগ নাই, আপনার সাথে মজলিসে বসার সুযোগ নাই। আল্লাহর হাবিব ভালো রূপে বুঝিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব ভালো রূপে বলে দিয়েছেন, ও আমার সাহাবারা ভালো তো বলছোই, ভালো তো বলছোই, এমন একটা সময় আসবে যে যুগটা আমি নবী মুহাম্মাদের থেকে অনেক অনেক দূরে, সেইখানে আমি থাকবো না। কিন্তু আমার সাহাবারা শুনো, সেই জামানার মানুষের উম্মতের ভিতরে একটা উম্মত যদি আমার কোনো হাক্কানি আলেমের দিকে, কোরআনের আলেমের দিকে, হাদিসের আমলের আলেমের দিকে মন করে মহব্বতের দিকে তাকায়, তাদের আমল নামায় আমি নবীকে দেখার সওয়াব দেওয়া হবে। সব আছে না নাই? ওই যে বউ বাজারে থেকে শুনলে হইব, এই দেখাটা হবে, এই দেখাটা হবে। আরো বলতে পারেন হাক্কানি আলেমের কথা, হাক্কানি আলেম তো আপনারা না। বলে হাক্কানি আলেম এখানে সেরে বসলে হয় না, তোমার মনের ভিতরে যদি হাক্কানি আলেমের মহব্বত হয়, তোমার মনের ভিতরে যদি হাক্কানি আলেমের টার্গেট হয়, ভালো কথা শোনার জন্য বলা হয়েছে, কে বলতেছে দেখার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলে, কে বলতেছে দেখো না, কি বলতেছে শোনো, কে বলতেছে দরকার নাই, দরকার নাই। ভালো একটা কথা যদি বাথরুমের দেওয়ালেও লেখা থাকে, ভালো একটা কথা যদি বাথরুমের ওয়ালের ভিতরে লেখা থাকে, এইখানে লেখা আছে দাঁড়ায় পেশাব করা নিষেধ, গুনার কাজ। কই লেখা? এই পেশাব করার দেওয়ালে, পেশাব করার দেওয়ালে। একটা মানুষ জানতো না বা বুঝতো না, মনে নাই, ভুলে গেছে, হঠাৎ করে লেখাটা সামনে পড়ছে, নিয়ত করে গেছিল ফ্যানের সেলটা টান দিবে আর দাঁড়ায় গরুর মতো সাইরে দিবে। যেই লেখা দেখছে দাঁড়ায় পেশাব করা নিষেধ, গুনার কাজ, নবীর সুন্নতের বরখেলাফ, এই কথা যখন বাথরুমের দেয়ালের ভিতরে দেখছে, মন্ডার মাঝে লাড়া মারছে, আস্তে করে বৈশা গেছে। সেই লোকটার আমল নামায় সব হবে না গুনাহ হবে? সব হবে না গুনাহ হবে? বলে এখানে তো ওয়ালে, বাথরুমের ওয়ালে, পেশাবখানার ওয়ালে লেখা, বলে না এটা তো কোন জায়গায় লেখা সেই জিনিস তোমার বিবেচনা করার দরকার নাই। তুমি ভালো কথা দেখছো, বাথরুমের ওয়ালের ভিতরে দেখে তুমি মাইনা নিছো, তোমার আমল নামায় নবীর সুন্নতের সব লেখা হইছে। এই জন্য বলা আছে, কে দেখতে, কে বলতেছে দেখো না, কে বলতেছে দেখো না, বরং কি বলতেছে দেখো শুনো। ঠিক আছে? অতএব আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলতেছিলেন, এমন সময় আসবে আমার সমাজ থেকে বহু বহু বছর দূরে, শত বছর, হাজার বছর, হাজার হাজার বছর দূরে পড়বে, সেইখানে মানুষ যখন হাক্কানি আলেমের চেহারার দিকে তাকাইবে, মহব্বতের দৃষ্টিতে, কোরআনের আলেমের দৃষ্টিতে, হাদিসের আলেমের দৃষ্টিতে যখন তাকাইবে, তাদের শরীর থেকে ছোট গুনাহগুলি মাফ হয়ে যাবে। ও আমার সাহাবারা শোনো, হাক্কানি আলেমের পিছনে যখন নামাজে দাঁড়ায় যাবে, আমার পিছনে তোমরা নামাজ পড়ে পড়ে যেরকম সওয়াব পাইতেছো, সেই জামানা বড় কঠিন জামানা। হাক্কানি আলেমের পিছনে যখন নামাজে দাঁড়ায় যাবে, তাদের আমল নামায় তোমাদের মতোই সওয়াব দেওয়া হবে। আমার সাথে হাত মিলাইলে যেরকম সওয়াব পাওয়া যায়, হাক্কানি আলেমদের হাতের সাথে হাত মিলাইবা, তোমার আমল নামায় সেই রকম সওয়াব দেওয়া হবে।
আস্তে করে সুবহানাল্লাহ। বেড়াগিরির কথা কইতেছে, বেড়াগিরি হুজুর না, কোরআনের কথা হাদিসের কথা বলা হইতেছে। আমার মনটা এরকম পরিষ্কার থাকতে হবে। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, ছাড়তে হবে গুনাহ, জান্নাতে যাইতে চাই কিছু নেক আমল নামায়, কিছু টিকেটের পয়সা, জান্নাতে যাইবেন এখান থেকে বউবাজারে গেলে রিক্সায় 20 টাকা নেয়, সিবাইবাগ থেকে উঠলেও 20 টাকা, বউবাজারতে মেন রোডে গেলেও 20 টাকা, কথা ঠিক না বেটি? 20 টাকা নাই তোমার মেইন রোডে যাওয়া হবে না। জান্নাতের টিকিটটা এত সস্তা না রে বন্ধা, এত সস্তা না। এই জান্নাতের টিকিটটা তোমার নেক আমল লাগবে। কোটি কোটি টাকার মালিক হইলেও তুমি তো দেখতেছো বিদায়ের সময় কাফনের ভিতরে তো পকেট নাই, কিছু দেওয়ার তো সুযোগ নাই, কথা ঠিক না বেটি? তুমি বউবাজার থেকে মেন রোডে গেলে যদি 20 টাকা লাগে, জান্নাতে যাইবা সেখানে একটা টিকিট লাগবে, জান্নাতের টিকিট। জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট ছাড়া তোমাকে জান্নাতের গাড়িতে উঠানো হবে না, তোমার যাওয়ার সুযোগ পাইবা না। আর কাফনে যখন তুমি জড়ায়া গেছো, কাফনের ভিতরে তো পকেট থাকে না। তুমি কোটিপতি, কাফনের ভিতরে নেওয়ার মতো কোনো সুযোগ এই পর্যন্ত কেউ নিতে। 7 মুলুকের বাদশা ছিলেন সেকান্দর। আল্লাহু আকবার। 7টা রাজ্যের মালিক শাহ সেকান্দার, আল্লাহু আকবার, মরে গেছে। কাফন চড়াইয়া মরার আগে সে বলতেছিল যে অবস্থা আমি মনে হয় বাঁচবো না, তোমাদের কাছে একটা কথা বলে যাই, ও প্রজারা, ও আমার মন্ত্রীরা, আমার উজিররা, নাজিররা, ভালো রূপে একটা কথা আমার পালন করার চেষ্টা করবা। কাফনে বাইরে রাইকো আমার হাত। ও দুনিয়ার ধনীরা, ও দুনিয়ার ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা, ভালো রূপে শোনো। 7টা রাজ্যের মালিক তোমার বাংলাদেশের মতো নয়, বড় বড় রাষ্ট্রের মালিক। 7 মুলুকের বাদশা ছিলেন সেকান্দর। 7টা রাষ্ট্রের মালিক বলতেছে কাফনে বাইরে রাইকো আমার হাত। লোকের কাছে বইল উজির এই না বাত। লোকের কাছে জানা যায় মানুষ আসবে, হাজারে হাজার লাখ লাখ মানুষ আসবে। অবুজির মাইকের দ্বারা একটা ঘোষণা কইর, লোকের কাছে বইল উজির এই না বাত। মরণ কালে যায় সে কান্দর খালি হাত। মরণ কালে যায় সে কান্দর খালি হাত। বুঝলে না মন তুই বুঝলে না, দিন তাকিতে ও বুঝ মন তুই বুঝলে না। বুঝবে যেই দিন, বুঝবে যেই দিন, বুঝবে যেই দিন, কাঁদবে সেই দিন। দিন গেলে যেদিন তোকে বান্দানে কবরে, যেদিন তোকে বান্দানে কবরে। মাটির বেড়া বাঁশেরি সাত যেই গরে, মাটির বেড়া বাঁশেরি সাত যেই গরে। আল্লাহ, মাটির বেড়া বাঁশেরি সাত যেই গরে, বহু
বহুদিন কাল থাকতে হবে সেই ঘরে, বহুদিন কাল থাকতে হবে সেই ঘরে। বড় বড় চকওয়ালা সর্প এসে দংশিবে, আগুন জ্বালাইয়া দিবে কবরে, আগুন জ্বালাইয়া দিবে কবরে। এখনো তো সময় আছে, আসো বাইরে দৌড়াইয়া, এখনো তো সময় আছে, আসো বাইরে এগিয়ে, ওরে পাগল কান্দ সবে মওলা পাকের লাগিয়ে। সময় নাই, ঘুরে যাচ্ছে। রাত্রি যত গভীর হোক, ভোরের আলো দেশে উঠবেই, রাত্রি যত গভীর হোক, ভোরের আলো দেশে উঠবেই। তোমার আমার হায়াত জীবন যতই লম্বা হোক, কবরের ডাক একদিন আসবেই। ঠিক আছে, ঠিক আছে। কবর থেকে কেউ বাঁচতে পারে না, তুমিও বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবে না। এখনো তো সময় আছে, আসো বাইরে এগিয়ে, ওরে পাগল কান্দ সবে আল্লাহ পাকের লাগিয়ে। একটু মহব্বতের সাথে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। ভাই এত দুর্বল কেন? এই একবার মানুষ দেখছি একটা মার কালে দৌড় মারে, এটা সিগনাল মারলে তো বউ বাজার রাস্তা কাটতেও মন থেকে অন্তরের মহব্বতে ভরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নামটা, আমার পরিচয়টা, আমার আব্বা আম্মার নাম সহ, আমার মহল্লার দুধ গার্ডের নাম সহ মদিনাতে আমরা পৌঁছাইতে চাই যে আল্লাহর নবী আমার পরিচয়টা জানাও। সবাই চাই তো? সবাই চাই, সবাই চাই, সবাই চাই। অন্তর থেকে একবার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিসের বর্ণনা, যারা নবীর উপরে দুরূদ পড়ে পাঠ করে তার মুখ থেকে বাইর হওয়ার সাথে সাথে একদল রহমতের ফেরেশতা ওই লোকটার নাম, বাপের নাম, মায়ের নাম, রুট গার্ডের ঠিকানা, দেশের ঠিকানা সহ সাথে সাথে মদিনার নবীর রওজায় পৌঁছায় দেয়। অন্তর থেকে আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। একটা আয়াতের একটা অংশ পাঠ করছি। মূল টার্গেটটা হলো জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জান্নাতে যাইতে যাইতে সবাই রাজি তো? তো হাতটা তুলে দেখান, একটু শয়তান মিয়া একটু নারাজ হোক। আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো, আমাদের নিয়তকে তুমি কবুল করো। এটাই হাতটা নামাইলেন কেন, উঠায় রাখেন। আল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই, তুমি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করো। আবার বলেন আল্লাহুম্মা আমিন। সাক্ষী থাকলো যে আমরা নিয়ত ছিল জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতের মালিক হব। আমাদের আসল ঠিকানাটা তো জান্নাতেই ছিল, কথা ঠিক না? জান্নাতের ভিতরে মানুষের সাথে ইবলিস বেড়াও ছিল, শয়তান বেড়াও ছিল। যে বিশ্বাস করা লাগবে না? বিশ্বাস আছে তো? শয়তান বেড়াও জান্নাতে ছিল। শুধু এই দুইটা কথা আপনাদের সামনে আলোচনা করেই আমি আমার বক্তব্য শেষ করব। একটু মনোযোগ সহকারে, মানুষ বেশির দরকার নেই, যারা আসছেন এরা শুনেন, একটু খালি মনটা লাগায় শুনেন। শয়তানও জান্নাতে ছিল, এটা কোরআনের বর্ণনা। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, আমাদের আদি পিতা, আমরা তার সন্তান। সন্দেহ আছে কোনো? আদম আলাইহিস সালাম কোথায় ছিল? জান্নাতের ভিতরে। শয়তান মিয়াও জান্নাতের ভিতরে। খুব মনে রাখবেন, আরে শয়তান জান্নাতে ছিল, এমনি কিনে আইলো, এর জ্বালাইতে পারছি না, এর কারণেই তো আমরা গুনাহ করি, এর কারণেই তো নেক আমল করতে পারি না, কথা ঠিক না? কিন্তু আমি যা বলতেছিলাম, শয়তান মিয়া দেয় না যে আমি গুনাহ থেকে বাঁচি, শয়তান মিয়া দেয় না যে আমার আমল নামা একটা নেক আমল জমা হয়ে যাক। এই শয়তানের যে প্রতিজ্ঞা, টার্গেট, বলে এই দুশ্মন কেন হইলো? দুজনেই জান্নাতে ছিল। খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ পাকের একটা আদেশ, আদম আলাইহিস সালামও মনে করেন যে পিছলা খাওয়ার মতো ঘটনা ঘটে গেছে। মানুষ যে হুসুট খায়, মানুষ যে পিছলা খায়, ইচ্ছা করে খায় না অনিচ্ছায় হয়? হ্যাঁ, অনেক চেষ্টা করে। রাস্তাটা যদি পিচ্ছিল থাকে, পায়ের আঙ্গুলে চাপ দেয়া, জুতা যদি শক্ত থাকে অনেক সময় হাতে নিয়ে নেয়, হাতে নিয়ে পায়ের আঙ্গুলে চাপ দিয়ে হাঁটে, যেন পিছলা না খায়, হুসুট না খায়, ফুইরা না যায়, বেতা না পায়, গায়ে কাদা না লাগে, জামাটি যাতে নষ্ট না হয়, কথা ঠিক তো? এরপরেও দেখা যায় কোনো ক্ষতি, কোনো মানুষ পিছলা গায়ে ফুইরা যায়, কথা ঠিক না? ইচ্ছায় পড়ছে অনিচ্ছায়? অনিচ্ছায়। এই যে ভাই, মোবাইলটা বন্ধ রাখেন, মোবাইল দিকে না কেউ হাতের দিকে তাকায় না, আগেই বলছি। একটু মনোযোগ দিয়ে শুনেন, অল্পক্ষণের দ্বারা সারাদিনের ফায়দা হবে, সারা রাত্রের ফায়দা হবে। আর যদি আমি ঘন্টার ঘন্টা বসে থাকি, কি শুনতেছি এইটাও জানি না, কি যে শুনলাম না বুঝলাম না এইটাও জানি না, কোনো লাভ হবে না। যতক্ষণ আসছেন, যেহেতু এই সময়টাতে তো আর বাসার কোনো কাজও হবে না, কোনো কেনাকাটাও হবে না, কোনো কেনাকাটা তো এনে থেকে সম্ভব না। অতএব অল্পক্ষণের জন্য দিল্লি থেকে সব বাদ দিই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনি। শয়তানের বাড়িও জান্নাতে আসিল, আদম আলাইহিস সালামের বাড়িও জান্নাতে ছিল। একটা ঘটনার কারণে শয়তানের আদেশটা মানে নাই, আদম আলাইহিস সালামও পিছলা গায়ে পড়ে গিয়া না মানার মতোই হয়ে গেছে, কথা ঠিক না? আদম আলাইহিস সালাম বলছিল তুই গন্ধমের কাছেও যাইবে না, গন্ধমটা খাইস না। আর আদম আলাইহিস সালাম দেখা যায় ওই পিছলা খাওয়ার মতো ইচ্ছা ছিল না খাওয়ানোর, কিন্তু ঘটনাক্রমে পিছলা খাইয়া যাবে, মানুষ অনিচ্ছায় ফিরে যায়, এরকম অনিচ্ছায় করিয়া খায়া লাগছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ঘটনা তো ঘটাইয়া ফেলছে, খায়া লাগছে। আল্লাহর হুকুমটা অমান্য হয়ে গেছে। হয়ে যাওয়ার কারণে আদম আলাইহিস সালামকেও জান্নাত থেকে বের করে দিছে। আর শয়তান বেড়ারে কইছে আদম আলাইহিস সালামে বানানোর পরে যে সেজদা করো, হ্যাঁ কয় আমি সেজদা করুন কেন, বেড়াগিরি দেখাইছে, আমি এর চেয়ে ভালো, আমার বংশটা ভালো, আমার সৃষ্টিটা ভালো, আমি তার চেয়ে উত্তম। অতএব উত্তম অধমের কাছে, নিসার কাছে সেজদা হইতে পারে না, নত হইতে পারে না, আমি সেজদা করব না। এইখানে আল্লাহর হুকুম মানে নাই, এরেও বাইর করে দিছে, এরেও বাইর করে দিছে। আদম আলাইহিস সালাম এখন কোথায় আছে? এই কথা বলেন, এখন কোথায় আছে? জান্নাতে। শয়তানও জান্নাতে আছে? কোনদিন যাইতে পারবে?
খুব ভালো করে বোঝা লাগবে। তাহলে আদম আলাইহিস সালাম জান্নাতি ছিল, আল্লাহ পাক একটা পর্যায়ে এক ব্যবস্থাপনায় তাকে আবার জান্নাতের ভিতরে জান্নাতের মালিক বানায় দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদমেও ভুল করেছে, ঠিকানা আবার জান্নাতে পাইছে। শয়তানেও ভুল করেছে, আবার কোনোদিন জান্নাতে যাইবে? কোনোদিন যাইবে? কোনোদিন যাইবে? অনেক লক্ষ লক্ষ বছর পরে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমি যদি আবার জান্নাতে যাইতে চাই, আমার বাপ দাদার ঠিকানাটা, আমার বাপের ঠিকানাটা আদম আলাইহিস সালামের জান্নাতে যাইতে চাই, আমার রাস্তাটা আদমের রাস্তা হইতে হবে। আর যদি শয়তানের রাস্তায় যাই, শয়তান কোনোদিন আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। শয়তানের রাস্তায় হাঁটলে আমরা কোনোদিন সারা জিন্দেগি হাঁটবো, জান্নাতের দেখা পাবো? দেখা পাবো না। কথা শর্টকাট। যদি তুমি জান্নাতে যাইতে চাও, বাবা আদমের পথে হাঁটো। আদমও জান্নাতে ছিল, বাইরে হয়ে আয়সা করছিল, আবার জান্নাতের মালিক হয়ে গেছে। শয়তান বেটাও জান্নাতে ছিল, বাইরে হয়ে আসছে, আর কোনোদিন জান্নাতে জায়গা হবে না। কথা ঠিক না বেটি? এই দুনিয়ার বান্দারা কোন বংশের আছো, তোমার শেরে লেখাপড়ার ক্যাটাগরি কত, তোমার বাড়ির মালিকানা কত বড়, তোমার ব্যাংক ব্যালেন্স কত শক্ত, এইগুলি দেখার সুযোগ নাই। তুমি ইঞ্জিনিয়ার না ডাক্তার, তুমি প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট, এইগুলি তোমার জানার সুযোগ নাই, জানার দরকার নাই। তোমার টার্গেট তুমি মুসলমান, জান্নাতে যাইবা। জান্নাতে যদি যাইতে চাও, বাবার পথে হাঁটতে হবে। আর যদি শয়তান মিয়ার পথে হাঁটো, জিন্দিগি ভরা হাঁটবা, কষ্ট তো হবে, জান্নাতের দেখা হবে না। রাস্তা শর্ট না লম্বা? কথা শর্ট, কথা শর্ট। বাবাই জান্নাতে ছিল, বাইর হয়ে দিয়েছিল, আবার জান্নাতে চলে গেছে। শয়তান মিয়াও জান্নাতে ছিল, বাইর করে দিয়েছে, আর কোনোদিন জান্নাতের দেখা পাবে না। এটার ভিতরে সবাই একমত তো? অতএব আমি যদি বাবার পথে হাঁটি, বাবার রাস্তায় যদি ধরি, তাহলে একদিন না একদিন আল্লাহ পাক আমাকেও বাবার সাথে জান্নাতে বাড়ি বানায়া দিবে। কথা ঠিক? আর যদি বাবার রাস্তা চাইয়ে দিয়া অন্যান্য বন্ধু বান্ধব, অন্যান্য সন্ত্রাসীদের সাথে, শয়তান সন্ত্রাসী গ্রুপের সাথে যদি তুমি মিলিয়া যাও, জিন্দিগিটা তোমারও শেষ হবে, কিন্তু কোনোদিন জান্নাতের দেখা মিলবে না। কথা ঠিক? কোনোদিন জান্নাতের দেখা পাইবা না। তাহলে আমার রাস্তা ধরে নিতে হবে, বাবার রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা, আর শয়তানের রাস্তা কোনটা। এই রাস্তাটা যদি দুনিয়ার জীবনের ভিতরে আমার জানার দরকার নাই, তুমি কত বড় লোক, তোমার কত ব্যাংক ব্যালেন্স, কত তোমার শিক্ষার পাওয়ার, কত তোমার গদির ক্ষমতা জানার দরকার নাই। আমার শুধু জানার দরকার, আমি জান্নাতে যদি যাইতে চাই, বাবার রাস্তা চিনতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, শয়তান মিয়ার রাস্তা ছাড়তে হবে। কথা ঠিক? অতটুকুই যথেষ্ট। বাবার রাস্তা চিনলে যদি হাঁটি, একদিন না একদিন জান্নাতের দেখা পাবই পাবই পাবো। শয়তানের রাস্তা যদি না ছাড়ি, রাস্তা তো আমার হাতেই হচ্ছে, চলা তো আমার চলাই আছে, চলমান আছে, কোনোদিন জান্নাতের দেখা পাবো না। কথা ঠিক? জান্নাতের রাস্তায় যদি আমি না উঠি, জান্নাতের দেখা পাবো না। শয়তানের রাস্তায় যদি না ছাড়ি, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। কোরআনুল কারীমের একটা আয়াতের একটা অংশ পাঠ করছি। ও দুনিয়ার বান্দারা, আল্লাহ পাক বড় মায়া করে, বড় মহব্বত করে তোমরা মানুষ বানাইছে। বড় মহব্বতের সৃষ্টি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার কারণে তাফসীরের ভিতরে আছে, ও দুনিয়ার বান্দারা, মানুষরা একটু কান দিলে একবার চিন্তা কর, 18,000 মাখলুকাতের ভিতরে তোরে যে আমি মানুষ বানাইলাম, তুই কি আমার কাছে কোনো দরখাস্ত লিখছিলে, অ্যাপ্লিকেশন করছো যে আমারে মানুষ বানায়, কুত্তা বানায় না, আমারে মানুষ বানায় বিড়াল বানায় না, আমারে মানুষ বানায় গরু বানায় না? তুই তো কোনোদিন দরখাস্ত করস নাই, আমার কাছে চাস নাই। আমি আমার মেহেরবানির দ্বারা, দয়ার দ্বারা তোরে মানুষ বানাইছি। কিন্তু এই মানুষটা যদি বাবার পথে না হাঁটো, আদম ছিল মানুষ, আদমের রাস্তায় যদি না হাঁটো, তোমার আকৃতিতে তুমি মানুষ হইলেও দুনিয়ার মানুষের মুখের ভিতরে তোমারে গরুর গালি খাওয়াবো। কথা ঠিক না বেশি? দেখতে শুনতে জলজন্ত মানুষটা, মানুষের ব্যবহার যখন নাই, বাবার পথে যখন চলে না, জান্নাতের
জান্নাতের পথে যখন হাঁটে না, এই দুনিয়ার আরেকটা মানুষই বলে এটা মানুষ না গরু। কথা ঠিক না বেটি? শয়তানের পথে হাঁটলে এই মানুষটাকে না গরু কয়, কুকুর কয়, এটা কুত্তার চেয়ে খারাপ, এইটা বিড়ালের স্বভাব আছে না নাই? এইটা একটা গরু, এটা মানুষ না, এটা গরু। গরু মানে শয়তানের রাস্তা। এই গরুর রাস্তায়, শয়তানের রাস্তায় হাইটা মানুষের জন্য বানানো জান্নাত পাবো না। যদি জান্নাতের পথে হাঁটি, জান্নাতের রাস্তা যদি ধরি, বাবার রাস্তা যদি ভালো করে চিনে নেই। একবার যাই বরামপুরা মেইন রোডে উঠতে চায়, এই বরফগুলিতে বাইরে গিয়া ডান পাশে অটো যাইতেছে, বাম পাশে অটো যাইতেছে, রাস্তাটা কেউর কাছে জানলো না, কেউর কথা শুনলো না, নিজেরও ভালো জানা নাই। আর এইখানে বরফগুলিতে বাইরে হইয়া রাস্তাটা পার হইয়া ওই দিকে মুখী, পূর্ব দিকে মুখী অটোর মাঝে উঠে বইছে। ড্রাইভার তো মনে করছে এই দিকেই যাবে, টান মারছে, বর্তমান করে ঘরে ডাইনে তাকায়, বামে তাকায়, হাইরে মেইন রোড তো দেখা যায় না, মেইন রোডে তো বরফগুলি থেকে এত দূরে হওয়ার কথা না। একটু করে ড্রাইভার মিয়া ডাক দিয়ে কয়, বাবাজি লামেন। বলে বাবা কোথায় নামবো? কয়েকটা সিপাই বাগাই সাগাইছে, এখানে অটোর স্টেশন। আমি তো মেইন রোডে যাইতে চাইছিলাম। বলে বাবারে তোর তো গাড়িতে ওটা ভুল গাড়িতে উঠছো, এইটা তো মেইন রোডের গাড়ি ছিল না, এটা সিপাই বাগের গাড়ি। কথা ঠিক না বেশি? শিক্ষিতরা মূর্খরা, ধনীরা গরিবরা, সুন্দররা আর কালোরা দলরা, একটু খালি তোমার ভিতরে প্রশ্ন আনো, আমি যে আমার জীবনের গাড়িটা চালাইতেছি, আমি যে আমার জীবনের গাড়ি চালায় নিয়ে যাইতেছি, রোডটা যদি এখন ঠিক না করো, রাস্তাটা যদি এখন ভালো করে না ছিল, গাড়ি তো ঠিকই চলবো, রামপুরার মেইন রোড তো পাইবা না, আসি ভাই বাঁচবো। কথা ঠিক না বেশি? তোমার গাড়ির রাস্তা যদি ঠিক না করো, তোমার গাড়ি তো চলছে অবিরাম চলছে, সেকেন্ডে শ্বাস প্রশ্বাসে তোমার গাড়িটা চলছে, তোমাকে নিয়ে যাচ্ছে। বন্ধা তুমি সাবধান হও, একটু চেক করো রে রাস্তাটা কোন জায়গার রাস্তা, এটা সিপাই বাগের না রামপুর। আর ইমানদার মুসলমান, তোমার ভিতরে প্রশ্ন জাগাও, আমি যে পথে হাঁটতেছি, এটা বাবার রাস্তা, জান্নাতের রাস্তা না শয়তানের রাস্তা। রাস্তা যদি ঠিক না করি, চলা তো আমার চলতে আছে, চোখটা যখন বন্ধ হবে দেখবো তো জাহান্নামের সিঁড়িতে দাঁড়ায় গেছি। নাউজুবিল্লাহ বলেন। রাস্তাটা চিনার দরকার আছে তো? রাস্তাটা চিনবেন, সবাই চিনবেন। আল্লাহ পাকের বর্ণনায় জান্নাতের রাস্তার একটা আয়াত আপনাদের সামনে আমি পাঠ করেছিলাম, একটা আয়াতের অংশ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলতেছে, জান্নাতের রাস্তায় যদি উঠতে চাও, এই দুনিয়াতে জান্নাতের একটা রাস্তা আছে, জান্নাতের একটা নেট আছে, জান্নাতের একটা দড়ি আছে, দড়ি। সুবহানাল্লাহ বলেন। কোনো ইমাম সাহেবের কথা না, কোনো আলেমের কথা না। আল্লাহ পাক বলেন, আমি জান্নাত থেকে একটা দড়ি দুনিয়াতে ছাইড়া দিছি, তোমরা যদি জান্নাতের রাস্তায় আইতে চাও, সবাই মিলে ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, বাংলাদেশি আর বিদেশি, মুসাফির আর মকিম, তুমি নিজ দেশি আর পরদেশি, যে কোনো ভাবেই থাকো না কেন, জান্নাত থেকে আমি একটা রাস্তা বানায় দুনিয়াতে দিছি, একটা নেট বানায় ছাইড়া দিছি, একটা দড়ি বানায় আমি ছাইড়া দিছি। জান্নাতে যদি আসতে চাও রে, তোমরা সবাই মিলে, নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধা বৃদ্ধ, ছেলে মেয়ে, দেশে বিদেশে, তুমি দেশি আর পরদেশি, শিক্ষিত আর মূর্খ, ধনী আর গরিব, গাড়ির মালিক অথবা ড্রাইভার, বাড়িওয়ালা অথবা তুমি বাড়ির একজন ভাড়াটিয়া, তুমি যে কোনো লাইনের তা করে, সবার জন্য একটাই দড়ি। সুবহানাল্লাহ বলে। সবার জন্য একটাই রাস্তা, একটাই নেট, তার নাম হলো আল্লাহ পাকের আসমানি কিতাব কুরআনুল কারীম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাস্তাটার নাম কি? কুরআন মজিদ, কুরআন শরীফ। এই কুরআন শরীফটা আল্লাহ পাক বলতেছে, আমি দড়ি বানায় দুনিয়াতে ছাইড়া দিছি, এটা ছিল জান্নাতে। কথা ঠিক না বেটি? কুরআন শরীফে জিগাইলে বলে তোমার বাড়ি কই? কুরআনে নিজে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআনে
আমি নিজেই উত্তর দে, আমি তো এই দুনিয়ার বাসিন্দা না, অল্প দিনের জন্য মেহমান হয়ে আসছি, তোমাদেরকে আমার সাথে লাইন লাগানোর জন্য আসছি। আমার বাড়ি জান্নাতের লোহে মাহফুজে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়ি জান্নাতে রে, আমার বাড়ি জান্নাতে। আমি এখানে তোমারে নেওয়ার জন্য আসছি, তোমারে আমার নেটের সাথে লাগানোর জন্য আসছি। আল্লাহ পাক ডাক দিয়া তাই বলে, দুনিয়ার বান্দারা তুমি কি অবস্থায় আছো, কোন জায়গায় আছো, কোন দেশের অধিবাসী, শিক্ষিত না মূর্খ, এত কিছু জানার দরকার নাই। তোমার একটা টার্গেট যদি হয় জান্নাতে আসবা, আর কোনো রাস্তা নাই রে, আর কোনো রাস্তা নাই। কোরআনের রাস্তায় আসো, কোরআনকে ধরো, কোরআনকে ধরো। একাই কিনা পরিবারের সব মানুষ মিলায়া, পরিবারের সব মানুষ না, সমাজের সব মানুষ মিলায়া, সমাজের সব মানুষ না রে, দেশের সব মানুষ মিলে, বিশ্বের সব মানুষ মিলে কোরআনের ভিতরে ধরো। কোরআন বলতেছে তার বাড়ি জান্নাতে, একদিন কোরআন তার বাড়িতেই চলে যাবে। যারা যারা এই নেটের সাথে সংযুক্ত থাকবে, যারা যারা এই দড়িটার মাঝে হাত রাখবে, যারা হাত রাখছে তাদের হাতে হাত রাখবে, তাদের হাতে হাত রাখবে, যত লম্বাই হোক, যদি কাহারো হাতটা কোরআনের সাথে লাগাই থাকে, কোটি কোটি মানুষ যদি তার সাথে সম্পৃক্ত থাকে, কোরআন গুয়াদ মান শাহাদু জাহানাম, কোরআন গুয়াদ মান শাহাদু জাহানাম, কোরআন কারীরা বদর জান্নাত রাসানাম, কোরআন কারীরা বদর জান্নাত রাসানাম। কোরআনে বলে, আল্লাহর কোরআন শরীফ বলে, আমি ইহকাল পরকাল দুনুকালের বাদশাহ, আমি জান্নাতেরও বাদশাহ রে, দুনিয়ারও বাদশাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়ারও বাদশাহ, আমি জান্নাতেরও বাদশাহ। আমি নেট হয়ে আসলাম, যারা যারা আমার সাথে জান্নাতে যাইতে চাও, আমার সাথে নেট কায়েম করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে নেট লাগাও রে, আমার সাথে নেট লাগাও, আমি একদিন জান্নাতে চলে যাব। যারা এই নেটের সাথে লাগাইবা, আমি দেখবো না তোমার বংশ, দেখবো না তোমার টাকা পয়সা, দেখবো না তোমার শিক্ষা দীক্ষা, দেখবো না তোমার পদ আর পদবি, দেখবো না তোমার গদির ক্ষমতা, নেতার নেতৃত্ব, কিছুই দেখবো না। আমি খালি দেখবো আমার সাথে নেট আছে কিনা। একদিন যখন আমি আমার বাড়ি জান্নাতে চলে যাব, যারা আমার সাথে নেট লাগাইবা, তাদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আর আস্তে করে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এই কোরআনের জবানের কথা আল্লাহর ওলিদের জবানে প্রকাশ করে। কোরআন গুয়াত, কোরআন বলে, কোরআন কি বলে? মান শাহাদু জাহানাম, আমি পরকালের বাদশা, জান্নাতের বাদশা, আমি দুনিয়ার বাদশা। কোরআন কারীরা বদর জান্নাত রাসানাম, আমার সাথে যারা হাত লাগাইবে, আমার সাথে যারা নেট কায়েম করবে, তাদেরকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। তাদেরকে নিয়ে আমি যাবো, আমার সাথে নেট আছে, তার একটা মারবো, আল্লাহু আকবার, জান্নাতি হয়ে যাবা। তখন আমি কনফার্ম হইলাম জান্নাতের রাস্তা কোরআনের রাস্তা, এর বাহিরে যত রাস্তা আছে এগুলি শয়তানের রাস্তা। কিসের রাস্তা? কিসের রাস্তা? শয়তানের রাস্তা। অনেকগুলি রাস্তা, হাদিসের ব্যাখ্যা অনেক লম্বা হাদিস আছে, সংক্ষেপে খালি একটু দেখেন। আল্লাহ নবী একদিন লম্বা করে লাঠি হাতে হাতে লম্বা করে একটা টান মারছে, টানটা মাইরিয়া এই রাস্তার সাথে আরো অনেকগুলি ছোট বড় রাস্তাতে বইরে ফেলাইছে টাইনে। সাহাবায়ে কেরামকে জিগায়, এই আমার জিগাইলেন আমি কি আসলাম? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন কি বানাইছেন। কয় আমার জিগাও করে জিগাইতেছে, আপনি একটু বলেন। কই যে লম্বা রাস্তাটা দেখছো না, এইটা হইলো কোরআনের রাস্তা, জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা রাস্তা মাত্র জান্নাতের, অনেক রাস্তা আশপাশে ছোট বড় অনেক রাস্তা আছে, এইগুলি কিসের? বলে এই সুদা রাস্তাটা সারা ডাইনে বামে অনেক রাস্তা আছে, সবগুলির মাথায় শয়তান কারা আছে। নাউজুবিল্লাহ বলেন। সব রাস্তার ভিতরে শয়তান কারা? একটা রাস্তার ভিতরেই শুধু কোরআন আছে, কোরআন। এই কোরআনের রাস্তায় যারা হাত লাগাইবে, কোরআনকে
যারা মহব্বত করবে, কোরআনওয়ালাদের সাথে যারা সম্পর্ক করবে, কোরআনের সাথে যাদের নেক কায়েম হবে, কোরআন বলে আমি তাদেরকে নিয়ে আমার আসল বাড়ি জান্নাতের মালিক হইয়া যাব। রাজি আছেন তো? রাজি আছেন? আর রাস্তা সব কি শয়তানের? যে হুজুরের কথা না, আপনারা ইমাম হুজুরের কথা না, আল্লাহ নবীর হাদিসের কথা, একটা রাস্তায় কোরআনের কথা। আল্লাহ ডাক দিয়ে বলছে এটা শক্ত করে দেওয়া, শক্ত করে ধরার কথা বলছে, শক্ত করে ধরো। জাতি মারবো, শয়তান বেড়া নাই, সাংঘাতি বড় বেড়া, সাংঘাতি দুষ্ট, সাংঘাতি বড় শত্রু। যে শত্রু মানুষের রগে রগে রক্তে রক্তে মিলে বিচরণ করে, হে প্রতিজ্ঞা করে আসছে তোরা কেমনে জান্নাতে যা দিকে দিব, এই প্রতিজ্ঞা করে রাখছে। অতএব তোরা যদি শক্ত করিয়া জান্নাতের রাস্তা, কোরআনের রাস্তাটারে না ধরো, তাহলে কোনোদিন জান্নাতের দেখা পাবা। দুনিয়াতে তুমি মেম্বার হইতে পারো, দুনিয়াতে তুমি চেয়ারম্যান হইতে পারো, এমপি হইতে পারো, সচিব হইতে পারো, মন্ত্রী হইতে পারো, প্রেসিডেন্ট হইতে পারো, রাস্তা যদি কোরআনের রাস্তা না হয় জান্নাতের দেখা পাবা না। সব শয়তানে ভরা, সব রাস্তার মধ্যে শয়তান লাগানো আছে, একটা রাস্তার ভিতরে কোরআন ডাকতেছে। আল্লাহর নবী সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, হযরতে উলামায়ে কেরাম তার ব্যাখ্যা দিয়েছে, আমি কোরআনের রাস্তায় কিভাবে উঠবো, কোরআনের রাস্তা কিভাবে ধরবো, আমি বাবার রাস্তায়, জান্নাতের রাস্তায়, জান্নাতের বাড়ি যাইতে চাই। কথা ঠিক তো? ভালো করে শুনে নেন, ভালো রূপে শুনে নেন, কেমনে উঠবেন, কোরআনকে কেমনে ধরবেন। যদি না বুঝেন, আল্লাহু আকবার, একবেলা গুলেস্তান নামক একটা কবিতা আছে, কবিতার বই, ফার্সি সাহিত্য একটা আছে, গুলেস্তা ফার্সি ভাষায়, ইরানের কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লিখছেন। উনি এই কিতাবের ভিতরে একটা কবিতা আছেন, দুস্ত আদা নামকে গিরাদ দস্তে দোস্ত, দুস্ত আদা নামকে গিরাদ দস্তে দোস্ত, দর পেরিশান হালে ও দর মন্দেগি। কথা বুঝে আসতেছে আমার? কথা বুঝতে অসুবিধা? একটু কানটা দেন, কথা পরিষ্কার বুঝে আসবে ইনশাআল্লাহ। একটু কানটা এদিকে রাখেন, সবটা এইদিকে রাখেন। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, দুস্ত আদা নামকে গিরাদ দস্তে দোস্ত, দর পারিশান হালে ও দর মন্দেগি, দর পারিশান হালে ও দর মন্দেগি। শেখ সাদী বলে, কবিতার মধ্যে লিখতেছে, দুস্ত আদা নামকে গিরাদ দস্তে দোস্ত, দর পারিশান হালে ও দর মন্দেগি। এই কবিতার ব্যাখ্যার ভিতরে আমি আমার আলোচনা শেষ করে দিব, একটু মন লাগায় শুনেন। এই বেচারা কথা বলিস না। শেখ সাদী বলতেছে, সেই আমার দুস্থ, তাকে আমি দুস্থ বলে গ্রহণ করতে পারি, তাকে আমি বন্ধু বলে গ্রহণ করে নিতে পারি, যে লোকটা মুসিবতের সময়ে বন্ধুর হাতে ধরে। অর্থটা বুঝছেন তো? সেই সত্যিকারের বন্ধু যে মুসিবতের সময় বন্ধুর হাতে ধরে। অনুবাদ হুবহু এরকম অনুবাদ। আপনারা বুঝছেন তো অনুবাদটা? বুঝছেন না? সেই সত্যিকারের বন্ধু যে নাকি মুসিবতের সময় বন্ধুর হাতে ধরে, এটা তো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ফার্সি ভাষায় কবিতায় লেখছে। এই লোকটা গিয়া যাওয়ার পথে, একদিন রাস্তায় চলার পথে দেখতেছে তার এক ঘনিষ্ঠ বন্ধুরে আর এক শত্রু সমানে ঘুষিয়ে ডাক মুখ ফেড়ায় ফেলাইয়ে ঘুষি মারতে মারতে মাটিতে ফেলায় এখন লাঠি আর বেড়া শুরু করছে। বুঝে আসছে? ও তো কবিতা বলছিল যে সত্যিকারের বন্ধু সেই বন্ধু যে বিপদের সময় বন্ধুর হাতে ধরে। বুঝছেন তো অতটা? সত্যিকারের বন্ধু এই বন্ধু যে বিপদের সময় বন্ধুর হাতে ধরে। এই যে মাটির মধ্যে হইরেছে গা, এই ফইরে গিয়া লাত্তি মারতেছে, কিছুটা হাতে ফিরাইতেছে, এইদিকে ঘুষা মারতেছে, এইদিকে হাতে ফিরাইতেছে। এই ফিরানোর অবস্থায় সে চিন্তা করছে, আমি তো তার সত্যিকারের বন্ধু, আমি যদি সত্যিকারের বন্ধু হই, বন্ধুর হাতে তো ধরতে হবে। আর যা এই বন্ধুর হাতের মধ্যে ধরে ফেলাইছে। মাইলের ঘুরি মান্ডা পারবো না কমবো? এই কথা বুঝেন নাই? বন্ধুর হাতে ধরে বিপদের সময় বন্ধুর হাতে ধরে। এই বিপদের সময় এর চেয়ে বড় বিপদ কি আছে? বন্ধুরে হমারে লাইতেছে, গুছিয়েছে, এবং বন্ধুর হাতে ধরাটা এটা হলো বন্ধুর পরিচয়। বন্ধুর হাতে যখন ধরছে, এই বন্ধু তো কান্দে আর চোখের পানি ধরে, বন্ধুরে তুই কি করলে? আমার শত্রু লাইতে গুসায়, আমি তো আমার হাত
রাস্তা দিয়ে যতটুকু পারছিলাম ফিরাইতেছিলাম, তুই আমার কেমন বন্ধু হইলে আমার হাত বন্ধ করে দিছ। এখন তো আগে কত লাত্তি 2টা আর 3টা, এখন লাত্তি আসে 10টা। আগে আসতো ঘুষি 3টা, এখন আগে 20টা। তুই আমার কেমন বন্ধু হইলে? এই বন্ধু ডাক দেখো, তুই কি গুলিস্তানে খরচ নাই? শেখ সাদি তো বইলে গেছে সেই সত্যিকারের বন্ধু যে বিপদে বন্ধুর হাতে ধরে। আমি তো দেখলাম তুই বিপদে আছো, সেই জন্য তোর হাতে ধরলাম। বন্ধুর হাতে ধরছেন আর মায়ের বেশি খাওয়াইছে। এই কথা বলে দেখেন, মায়ের বেশি খাওয়াইছে। এখন আল্লাহ পাক বলতেছে কোরআনে ধরো। যদি এই ধরার পদ্ধতি না জানেন তাহলে বন্ধুর উপকার হইব না অপকার হইব? রাস্তাটা জান্নাতের হইব না জাহান্নামের হইব? অতএব আমরা মন করা ভাবে কোরআন শরীফে ধরে রাখছি। এই নিজের মন করা ভাবে কোরআনকে ধরলে জান্নাতের দেখা পাবো? দেখা পাবো? দেখা পাবো না। আল্লাহর নবী বলেন কোরআনকে ধরার 1 নাম্বার রাস্তা হইল কোন আলিমান। তুমি আলেম হয়ে যাও। এই সব বাচ্চারা শব্দ করিস না, তুমি আলেম হয়ে যাও। আলেমরা কোরআনকে ধরছে, আলহামদুলিল্লাহ বলেন। আও মুতাআল্লিমান, কথা শেষ। কোরআনকে ধরা লাগবে। এছাড়া পৃথিবীর এই আসমানের নিচে জমিনের উপরে কেউ জান্নাতের অন্য রাস্তা বলার সুযোগ স্বয়ং আল্লাহ জান্নাতের রাস্তা বলে দিছে। যদি আমাদের মনের সাথে মিলাই নিতে পারেন নিবেন, আপনার আমার কপাল ভালো হবে। যদি মিলাই না নিতে পারি দোষ নাই, শয়তান বেড়া জড়ি হইব, ঠিকানাটা হবে জাহান্নামের ভিতরে। অতএব রাস্তাটা ঠিক করে ধরা লাগবে। আল্লাহর নবী বলে কোরআনকে ধরছে আলেমরা, সুবহানাল্লাহ বলেন। কোরআনকে ধরছে হাফেজ ছাত্ররা, আলেমরা, ছাত্র যারা, সুবহানাল্লাহ বলেন। যাই গেছে কোন আলিমান, তুমি আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হয়ে যাও। আপনারা এখানে যারা বসা আছেন, আমার জানা মতে এইরকম বড় ধরনের আলেম আমরা হইতে পারি নাই। ছাত্র, এই মাদ্রাসার ছাত্র একটাও নাই, নাই। বাদ গেছে এখন কোরআনকে ধরা। তাহলে আমরা কোরআনের পথে আসি না বাইরে আসি? এই তো গেলাম দেখার নাই গিয়া। কোরআনের পথে থাকার জন্য আলেম হইতে হবে, না হলে ছাত্র হইতে হবে। বলে এখানে কি শেষ হুজুর আরো কিছু কইবেন? এইটা একটু মন লাগায় শুনেন। বলে আমরা আলেমও হইলাম না, ছাত্র হইলাম না, আমরা তো কোরআনের রাস্তায় আসি, মনকে বুঝাই। আমরা কোনভাবে আসি? আল্লাহ নবী বলে ধৈর্য ধরে শুনো, মন লাগায় শুনো। যারা আলেম হয়েছে এরা কোরআনকে ধরছে, যারা ছাত্র হয়েছে এরা কোরআনকে ধরছে। আল্লাহর নবী 3 নম্বরে বলছে, এখন দেখেন কমন করে কিনা, আমি কি কোরআনের রাস্তায় আছি না শয়তানের রাস্তায় আছি? 3 নম্বরটা ভালো রূপে শুনেন। কয় নম্বর? কয় নম্বর? আগে কয়টা কইছি? আগে কয়টা বলছি? আলেম হয় না ছাত্র হও। 3 নম্বরে বলতেছে এখন দেখা যাবে আমি আলেমও নাই, আমি ছাত্র হইতে পারলাম না। এখন যদি ছাত্র হইয়া ভর্তি হইতে যাই, পড়ালেখা তো দূরের কথা, নাতির সমাবর্তী ছাত্রদের আঙ্গুলের গুতায় পেটের চামড়া যাইব গা। কথা ঠিক না বেরি? দাদা কইব, নানা কইব, একটা গুতা মারবো। এতদিন কোথায় ছিলে রে দাদা, এতদিন কোথায় ছিলে? এখন বুঝি তোমার ছাত্র হইবার আকাঙ্ক্ষা জেগেছে। খায়েশ পাইছে, এখন ছাত্র হইতে চাও, গুতায়া হারায়া ফেটে চামড়া দিব না। আর সুযোগটাও নাই। আপনার মন বুঝাইতে পারবেন না যে আমি কেমনে কোরআনের রাস্তায় উঠুন। খুব মন লাগায় শুনতে হবে। এর ছাড়া জান্নাতে যাওয়ার কোনো টিকিট, কোনো রাস্তা, কোনো গাড়ি নাই, 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 নাই। একটা গেছে গা আলেমরা, একটা গেছে গা ছাত্ররা। 3 নম্বরটা যে আমাদের বাকি আছে, যে এই যে কোন রাস্তা কয়। আল্লাহ নবী বলে আরো আছে, আরো আছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো একটা রাস্তা আছে, আরো একটা রাস্তা আছে, আরো একটা রাস্তা আছে। বলি সেই রাস্তাটা কি? বলে এইরকম যখন কোরআনের মাহফিল হয়, আল্লাহর নবীর হাদিসের মাহফিল হয়, এখানে মন ভরিয়া মনোযোগ সহকারে শুনবে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে জীবন চালাইবে। তারাও তো কোরআনের রাস্তা ধরেছে। এটা আয়া না আয়া? কোরআন শুনে না না শুনে? মুস্তামিয়ান মুতিয়ান, আমলের নিয়ত করে উলামাদের পরামর্শ কোরআন থেকে যা দেওয়া হয় এইগুলি যারা মন লাগায়া শুনবে, মুস্তামিয়ান মুস্তামিয়ান, কান লাগায়া দিলের কানে জায়গা কোরআনের কথা শুনবে এবং উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, উলামায়ে কেরামের দিক নির্দেশ নিয়ে যারা চলবে, তারাও তো কোরআনের রাস্তা ধইরা জান্নাতি হইয়া যাইবে। এটা কমন করে নাই? এটা তো কমন পড়ছে, কমন পড়ছে তো।
কি শব্দটা ভালো রাখবেন? কোরআনের মজলিসে যাবে, আলেম ওলামাদের কাছে যাবে, তাদের ভিতর থেকে কোরআন বাহির হবে, হাদিস বাহির হবে। এইগুলি যখন শুনবে, তাদের কাছ থেকে যখন পরামর্শ আসবে, এইভাবে চলো, এইভাবে চলো, এই কথা দ্বারা শুইনিয়া মানার চেষ্টা করবে, তারাও তো কোরআনের রাস্তায় ধইরা জান্নাতি হইয়া যাইবে। প্রমাণ করছে তো? প্রমাণ করছে? আছেন তো এটার ভিতরে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মনে রাখতে হবে, উলামায়ে কেরামের দিক নির্দেশনা, উলামায়ে কেরামের পরামর্শ কোরআন থেকে যা আসে, হাদিস থেকে যা আসে, মুস্তামিয়ান মুতিয়ান শুধু শুনলেই হবে না, মানার মতো মানার নিয়ত করে শুনবে, পরামর্শ নিবে এবং সেই পরামর্শ অনুযায়ী চলবে। তারাও তো আলেমের মতো কোরআনের পথে উঠছে, তারাও তো ছাত্রের মতো কোরআনের পথে উঠছে, তারাও তো একদিন জান্নাত পেয়ে যাবে। মনে থাকবে তো? মুস্তামিয়ান মুতিয়ান শুনতে হবে। কিন্তু শোনার মানুষ কয়জন হয়েছেন? বউবাজারের মানুষ, একটা সাইডের মানুষ, এক দোকানের এক সাইডের মানুষ আসলে পরে আব্দুল সাত্তার মিয়ার এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা নাই। এখন আপনি চিন্তা করেন, আমি আপনি কোন রাস্তায় আছি, আমার ভাই, আমার বাবা, আমার মামা, আমার খালা, আমার আম্মা, আমার চাচি আম্মারা এরা কোন পথে আছে? একটু চিন্তা করে দেখেন। 3 নম্বর রাস্তাটা হলো কোরআন, উলামায়ে কেরামের পরামর্শ মতো কোরআন শুনবে এবং তাদের পরামর্শ মতো জীবন পরিচালনা করবে, সেই পরিচালনা করার জন্য চেষ্টা করবে। তারাও আলেম ওলামা ছাত্রের মতো জান্নাতের রাস্তায় কোরআনকে ধরে জান্নাতি হয়ে যাবে। শর্ত যদি ঠিক থাকে জান্নাত পাবো, শর্ত ঠিক নাই জান্নাতের দেখা হবে। এই যে রাস্তার আগেই বলছি, অনেক রাস্তা আছে, ওই রাস্তায় চলে যাইতে হবে, ওই রাস্তায় চলে যাইতে হবে। সেইটা হলো জান্নাতের রাস্তা না, কিসের রাস্তা? জাহান্নামের রাস্তা। ফারিকুন ফিল জান্নাতি, আল্লাহ পাক সুন্দর করে ডাকতে বইলে দিছে, ও দুনিয়ার মানুষেরা, ও বউবাজারের মানুষেরা, পূর্ব হাজিপাড়ার মানুষেরা, নারীরা পুরুষরা শুইনা নাও, ভাগ তো একটা হবে, হবে, হবে। দুনিয়াতে কত দল, কত মার্কা, তোমার মন যেটা চায় সেটাই করো, সেই দল ধরো। তবে যা আখিরাতের ভিতরে আমি 2টা দল বানাইব, একটা হবে জান্নাতের দল আর একটা জাহান্নামের দল। দল কয়টা? 2টা, পরিষ্কার। কোরআনের আয়াত বলছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা দলের মার্কা জান্নাতের মার্কা, বাপ দাদার কোরআনের রাস্তা ধরে জান্নাতি হয়ে যাবে। আর একটা দল হলো শয়তানের রাস্তা, শয়তান মরে মরে দাঁড়ানো আছে, শয়তানে দেখায় দেখায় জাহান্নামের যাত্রী বানাইবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আয় আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথে উঠাও। সকলেই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। জান্নাতের পথ সহজ। আল্লাহর নবীর বর্ণনা, আল্লাহ কিছু কোরআনকে ধর, এর ছাড়া আর কোনো রাস্তা নাই, জান্নাতের আর কোনো রাস্তা নাই, শয়তানের রাস্তার অভাব নাই, শয়তানের রাস্তার অভাব নাই, শয়তানের রাস্তার অভাব নাই। আর জান্নাতের রাস্তা একটা ছাড়া বিকল্প নাই, একটা ছাড়া বিকল্প, একটা ছাড়া বিকল্প নাই, সেটা কোরআনের রাস্তা। হয় আলেম হও, না হয় ছাত্র হও, না হয় আলেমরা যে পরামর্শ দেয় কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, তাদের কথাগুলি মন লাগায়া শুনো আর তদ অনুযায়ী তাদের পরামর্শ মতো জীবনটারে চালাও। তুমি গাড়িওয়ালা হও আর গাড়ির ড্রাইভার হও, বাড়িওয়ালা হও আর বারাটিয়া হও, শিক্ষিত হও আর মূর্খ হও, রিক্সাওয়ালা হও অথবা এমপি আর চেয়ারম্যান হও, যাই কিছু কহো না কেন, জান্নাতের রাস্তা একটা, সেটা কোরআনের রাস্তা। হয় আলেম হইতে হবে, না হয় ছাত্র হইতে হবে, না হয় আলেমদের পরামর্শ নিয়ে তোমার জিন্দেগির গাড়িটা চালাইতে হবে। বিকল্প আর কোনো জান্নাতের রাস্তা নাই। আরেকটা রাস্তা আছে, আরেকটা রাস্তা আছে বলে হুজুর এটা কিন্তু বললেন, অন্তত সেটাই, আমরা তো সব জান্নাতের রাস্তা উঠেই গেছি। আরেকটা আছে, কিছু মানুষ জন্মের পর থেকেই বড় ব্যস্ততায় আছে, তার মা অসুস্থ, তার বৃদ্ধ বাবা অসুস্থ, সময় পায় না কোরআন পড়ার, সময় পায় না কোরআন শোনার, বাবার দেখা দেখা লাগে, মায়ের সেবা করা লাগে, নিজে অসুস্থ যাইতে পারে না, এমন পরিবার আছে না নাই? সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, বিভিন্ন ঝামেলা ঝামেলায় সংসারের কাজে ব্যস্ত হইয়া গাড়ি ঠেলতে ঠেলতে জিন্দেগি দেশে এইরকম মাহফিলে আসারও সুযোগ নাই, তাদের কাছে যাওয়ার পরামর্শেরও সুযোগ
সুযোগ নাই। কিন্তু যখন বাপের খেদমত করে, মায়ের খেদমত করে, খোলাফানের যখন সেবা করে, বিবি যখন অসুস্থ তার সেবা করে, মাহফিলে যাওয়ার সুযোগ নাই, হুজুরের সময় দেওয়ার সুযোগ নাই, ঘরে বসে বসে দুধের পানি ছাড়ে। আল্লাহ, আল্লাহর কাছে কান্দে বাবু, সৃষ্টির পর থেকেই বড় ঝামেলায় দিছ, সংসার বাঁধতে যাইতে পারি না, মা বাবা রাইকে কোথাও যাইতে পারি না, বিবি অসুস্থ, হুজুরদের কাছে যাইতে পারি না, মাহফিলে যাওয়ার সুযোগ নাই। যদি আমার সুযোগ থাকতো তাহলে তাদের মতো আমিও যাইতাম, কিন্তু তোমার কোরআনকে মহব্বত করি, কোরআনওয়ালা হুজুরদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি। যখন এই কোনো সঠিক দিক নির্দেশনা কোরআন থেকে আসবে, আমার কানে যখন আসবে, সাথে সাথে আমি মানব এবং হুজুরদের ডাকে সাড়া দিব। বলে সেই লোকটা অসুস্থতার কারণে, ঝামেলার কারণে ঘরে পয়সা তাই কেউ বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরেও কোরআনের দলের সদস্য হয়ে যাবে। আল্লাহর নবী বড় মায়ার নবী, তিনি বাদ দেয় নাই। ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে, কোরআন শিখার সুযোগ না থাকার কারণে, কোরআন মাহফিলে যাওয়ার সুযোগ না পাওয়ার কারণে, বলে তার ভিতরে যদি কোরআনের মহব্বত থাকে, তার ভিতরে যদি আলেম ওলামার ভালোবাসা থাকে, সেইখানে যদি মহব্বত করে ভালোবাসার সূত্র ধরে, আল্লাহর হাবিব বলেন সেই লোকটাও তোমাদের মতো কোরআনের দলে উইটা জান্নাতের রাস্তায় দইরা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী বলে, অন্তরে যদি ভালোবাসা 100 ভাগের 100 ভাগ ভালোবাসা থাকে, আর যখন সুযোগ পায় আলেম ওলামাদের ডাকে সাড়া দিবে এবং সে কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করবে, এইরকম মনের ভাবও যদি মহব্বত করে অন্তরে বৈশা বৈশা, বাসায় অন্য কোনো কাজে ব্যস্ততা থাকলে পরেও আল্লাহ পাক তাদেরকেও জান্নাতের রাস্তায় উঠাইয়া জান্নাতি বানায় দিবে। রাস্তা কয়টা কইলাম? কয়টা কইলাম? আলেম হও না ছাত্র হও, আলেমদের মুখ থেকে কোরআনের পরামর্শ মতো জীবন চালাও। যদি তিনটার ভিতরে একটাও তোমার সুযোগ না হয়, যেখানেই থাকো, যে পরিবেশেই থাকো, কোরআনকে মহব্বত করো, ভালোবাসো, কোরআন বলা আলেম ওলামাদেরকে ভালোবাসো, মহব্বত করো, আল্লাহর কাছে সাহায্য চাও, তোমারও কোরআনের দলের নাম লেখায়া তোমারও জান্নাতের মেহমান বানায়া দিবে। কোরআনকে ধরার রাস্তা করলাম 4টা। আল্লাহর নবী কিতাবের বর্ণনা অনুযায়ী আসছে, উলামায়ে কেরাম বর্ণনা দিয়েছেন। 5 নম্বরে আরেকটা রাস্তা বলছে, 5 নম্বরে আরেকটা রাস্তা বলছে। বলবেন হুজুর বললেন 4টা, আবার 5 নম্বরটা কি? সাবধান সাবধান সাবধান, কান খুলে শোনো। আল্লাহর নবীর 5 নম্বরের রাস্তাটা হলো, এই 4 দলের বাহিরে যাও না, এই 4 দলের বাহিরে যাও না। 5 নম্বর যাও না, 5 নম্বর যাও না, 5 নম্বর বানানোর চেষ্টা করো না, 5 নম্বরের সন্ধান করার চেষ্টা করো না। যদি করো তাহলে তুমি শয়তানের দলে উঠবা। এটা কি? যে কোরআনের বিরোধিতা করা যাবে না, নবী রাসূলের বিরোধিতা করা যাবে না, আলেম ওলামাদের বিরোধিতা করা যাবে না। যদি আলেম ওলামাদের বিরোধিতা করো, তুমি 5 নম্বরের সদস্য, শয়তানের দলের সদস্য। আল্লাহর নবী বলে, ধ্বংস ধ্বংস ধ্বংস, তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কোথায়? 5 নম্বরটা আছে, এটা নিষেধ করা রাস্তা, যে 5 নম্বরে যাও না, বিরোধিতা করো না, আলেম ওলামাদের কোরআন হাদিসের বিরোধিতা করো না, জান্নাতের গন্ধও পাওয়া যাবে না। শয়তানের রাস্তা, কথা আমার শেষ। হুজুর জান্নাতের কথা কইলেন, শয়তানের 2-1টা রাস্তা কইবেন না? অনেকগুলি রাস্তা শুনবেন, 2-1টা রাস্তা শুনবেন, সবাই শুনবেন। একটু হাঁটা দিলেন না, এটা গিয়ে, এটা গিয়ে শয়তানের রাস্তাটা শুনেন। এর দ্বারাই আমার কথা আমি শেষ করতেছি। শয়তানের রাস্তা অনেকগুলি রাস্তা, এর ভিতরে মেইন একটা রাস্তা আছে। এক আল্লাহর ওলি, আগেকার দিনে আল্লাহর অনেক বুজুর্গরা, আল্লাহর ওলিরা কখনো কখনো মুরাকাবার ভিতরে শয়তানের দেখা পাইতো। এক আল্লাহর ওলি শয়তানের একদিন দেখে ফেলাইছে। এই শয়তানায় হাজির হইছে, হাজির হওয়ার কয়, কি বাবার তোর কি অবস্থা? কয় ভালোই আছি। আপনি কেমন আছে? কয় ভালোই আছি। বলে কিছু বলার আছে? কয় কিছু বলার আছে। বলে কি বলবেন বলেন। শয়তানে হুজুরে কয় কি বলবেন বলেন। বলে আমার তো মনটায় চায়, তুই যে বেটাগিরিটা দেখাইলে, হাজার হাজার সন্ত্রাসীরা যা করতে না পারে, তুই তো 1 সেকেন্ডে তার কাম বানায়া দেশ। কথা ঠিক না বেটি?
শয়তানের কলা কৌশল বড় সাংঘাতিক মারাত্মক, সাংঘাতিক কঠিন বড় শয়তানের ষড়যন্ত্র। হ্যাঁ কয় না, আসলে কথা ঠিকই কইছেন। বলে কেমনে কইলাম একটু উদাহরণ দে। বলে আপনার মতো আমি শয়তানি সন্ত্রাসী করার জন্য এত বড় গদারির লাঠি এবং হকি স্টিক লইয়া আমি দৌড়াদৌড়ি করি না, এত মেহনতের কাজ আমি করি না, ছোট্ট ছোট্ট কাম করি, বড় বড় ঘটনা ঘটায় দিই। নাউজুবিল্লাহ বলেন। ছোট্ট কাজ করি বলে একটু দেখাইবে। এই আল্লাহর ওলিরে নিয়ে গেছে বলে আসেন আসেন আসেন, একটা মিষ্টির দোকানে গেছে, সামান্য একটু মিষ্টির রস আঙ্গুলের মাথায় ঢুকাইছে, ঢুকাইয়া সাথে একটা ফিলার কারা ছিল, ফিলারের ভিতরে একটু মিষ্টির রস লাগাইয়া দিছে। একটু পরে দেখা যায় মাছি এখানে উড়া শুরু হয়েছে, যেখানে মিষ্টি সেখানেই মাছি। কথা ঠিক না বেশি? যখন আসা শুরু হয়েছে ভয় উঠে যায়, টিকটিকি একটা দৌড় মাইরে মাছি ধরতে আসছে। বুঝতেছেন কথা? মিষ্টির রস লাগাইয়া দিছে, মাছি উড়া ফেরা শুরু করছে। একটু পরেই মাছি ধরার জন্য টিকটিকি আইসা গেছে। শয়তানে বোঝায় আমি এত কষ্টের কাজ করি না, এত বন্দুকার রাইফেল আর পিস্তল লইয়া ঘোরাঘুরি করি না, গজারের লাঠি আমি ধরি না, এইরকম বড় বড় হকি স্টিকার ব্যাট নিয়ে দৌড়াদৌড়ি করি না, আমি ছোট্ট ছোট্ট কাজ করি, বড় বড় ঘটনা ঘটায়া দেই। আল্লাহর ওলি বলে একটু দেখাও। মিষ্টির রস পালায় লাগাইছে, পিলারে লাগাইছে, গুটিতে লাগাইছে, মাছি আইসা বসা শুরু হয়েছে। মাছি যেখানে টিকটিকি দৌড় দেয় সেখানে। কথা ঠিক না বেটি? টিকটিকি যায় মাছি ধরতে। আর বিড়াল মিয়া, এই দোকানের মালিকের বড় একটা আদরের বিড়াল ছিল, সেই বিড়াল মিয়া যখন দেখে মাছি গাইতে টিকটিকি আসছে, টিকটিকিকে ধরার জন্য বিড়াল বড় ফ্যাশন ধরছে। বুঝছেন? কারে ধরবো? টিকটিকিরে খাওয়ার জন্য বিড়ালে ফ্যাশন ধরছে। পার্শ্বের দোকানের বেড়া কুত্তার বড় পাগল। বর্তমানে আমরা এলাকার ভিতরে আছে না নাই, কুকুর লইয়া হাঁটে, কোনো ফ্যামিলি বিলারের বাচ্চা নিয়ে হাঁটে। অনেক মহিলারা নিজের বাচ্চা জীবনে কোলো লইতে রাজি না, 3-4 বিড়াল কোলো লইয়া ঘুরায় আছে না নাই। 3-4 কুত্তা। আমরা হাঁটতে হাঁটতে জীবন শেষ, রিক্সা ভাড়া দিতে দিতে জীবন শেষ। হাইরে হতভাগা কত মানুষ কুত্তার জায়গা গাড়ির ভিতরে হইছে। কথা ঠিক না বেটি? শীতের দিনে গরিবের গায়ে পোশাক নাই, কুত্তার গায়ে পোশাকের ড্রেসের কোনো অভাব নাই। কথা ঠিক না বেটি? কুত্তাওয়ালা আরেক দোকানদার তো চায় রয়েছে, বিড়াল মিয়া বড় মোস্তাওয়াইতাছে টিকটিকি ধরার জন্য। কুত্তা মিয়া বড় ফ্যাশন ধরছে, বিড়াল রে তোরে দেখিয়া দিব। যেই বিড়ালে টিকটিকির দিকে লাভ দিছে, কুত্তা বাবাজি আইসা এখানে বিড়ালের উপরে দাফায়া ধরছে। কামটা করতে হয়েছে এক ফোঁটা মিষ্টি, মনে আছে না? এক ফোঁটা মিষ্টি। ও দুনিয়ার বাইরা ভালো করে শোনো, শয়তান তুমি আমি কয় নম্বরের সন্ত্রাস? সবচেয়ে বড় সন্ত্রাস শয়তান। যারা এই শয়তানের রাস্তায় হাঁটবা, হে শয়তান বলে আমি আমার আঙ্গুলের ইশারায় হাজার হাজার নয় রে, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষকে আমি জাহান্নামী বানায় সাইরে দেই। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আমি বড় সন্ত্রাসী করি আমি বেড়াগিরি দেখা জান্নাত থেকে বাইরে আইছি। বেড়াগিরির কারণেই জাহান্নাম ঠিকানা আমার, জান্নাত জীবনেও পাবো না, তোরারে দেখিয়ে দিব। আমার কৌশল সাংঘাতিক বড় কৌশল। যেই গেলে বিড়ালটা লাভ দিছে টিকটিকি ধরার জন্য, এমনি কুত্তাওয়ালার কুত্তা বিড়ালের গারো লাভ দিছে। বিড়ালের মালিক যখন দেখছে তার প্রাণের চেয়েও প্রিয় বিড়াল যায়, আস্তে করে বেন্দা লইয়া, বেন্দা চিনেননি? বেন্দা চিনেন? এই বেন্দা চিনেন? দরজা লাগানোর জন্য আজকে তো হিটকানি মারছেন, শিকল মারছেন। আজকে থেকে 50 বছর আছে গ্রামগঞ্জের দরজাগুলি লাগায়া, খিড়িটা মাইরা, দুই দিক দিয়ে দুইটা লোহার অ্যাঙ্গেলের ভিতরে একটা মাঝখান দিয়ে বেন্দা পালাইতো। ডাকাতের বাবা আইলেও তুই দরজা ভাঙার সুযোগ নাই। কথা ঠিক না বেশি? একটা দরজার কাছে বেন্দা থাকে, দোকান খোলা বেন্দা দরজার ফাঁকে। যখন দেখছে কুকুরে বিড়াল লইয়া দৌড় মারতে চায়, এই বিড়ালের মালিক আস্তে করে বেন্দারা দিয়ে কুকুরের মাথায় মারছে। কাঠের শক্ত বেন্দার বাড়ি খায়া কুকুরটা ঘুরিয়া ঘুরিয়া গেছে। কুকুরের মালিক কয় আমি মরে গেলেও ভালো ছিল, কুকুর মারলে কেন? তার ঘরের বেন্দারা দৌড় মাইরা বিড়ালের মালিকের মাথায় বাড়ি মারছে। বিড়ালও জায়গায় শেষ, কুকুরও জায়গায় শেষ, বিড়ালের মালিকও জায়গায় শেষ। বিড়ালের মালিকও জায়গায় শেষ। কৌশলটা বুঝছেন? শয়তানের কৌশল। শয়তানের অনেক রাস্তা বলতেছিলাম, হুজুর আইসা গেছে একটা রাস্তা। এই আল্লাহর ওলি কয় তোর যে চালাকি, তোর যে বুদ্ধি, তোর যে জ্ঞান, আমার তো তোর মতো শয়তান হইতে মনে চায়। বুঝছেন কথা? ওয়াজ শেষ আমার এখানে। আমার তো তোর মতো শয়তান হইতে মনে চায়।
কয় না বিশ্বাস করি না। কয় হ্যাঁ একবারে অন্তর থেকে কইতাছি, তুই ক তোর মতো এক নম্বরে এরকম বুদ্ধিমান জ্ঞানী চালাক বিশ্ব সন্ত্রাস শয়তান কিভাবে হওয়া যায়? বলে না বিশ্বাস করি না হুজুর, আমারে ধোঁকা দিয়েন না। কয় না আমার মনটা চায় শয়তান হইতে, তুই আমার রাস্তাটা শিখাইয়া দে। হাসাই তো, আসল তো, ঠিক তো, ভালো পিতেছেন তো, আমার ধোঁকা দিবেন না তো? বলে না, তুই যা কইবি আমি তোর মতো শয়তান হইতে চাই। সামান্য মিষ্টির রস দে, তুই বিল্লা বিড়াল মারলে, কুত্তা মারলে, বিড়ালের মালিক মারলো, আর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় কয়দিন করে তারও ফাঁসি হয়ে গেছে। এত কৌশল তোর জানা আছে, অতএব তোর মতো শয়তান আমি হইতে চাই, তাড়াতাড়ি কো। হাসাই কইছেন? কয় হাসাই। কয় বেশি লম্বা কাজ করতে হবে না, আমার কাজ তো শর্টকাট, আমার কাজ হইল সংক্ষেপ। লম্বা না সংক্ষেপ? লম্বা না সংক্ষেপ? আমার কাজ হইল সংক্ষেপ। বলে বইলে ফেলা, তাড়াতাড়ি বইলে ফেল। তোর মতো এক নম্বর শয়তান কেমনে হওয়া যায়? শুনতে চান তো আপনারা? হ্যাঁ, জান্নাতের রাস্তাটা শিখছেন, শয়তানের রাস্তাটা শিখিয়ে নেন। শয়তানে কয় আমার মতো যদি শয়তান হয়েছে স্যার, মাত্র 2টা কাজ করবে। কয়টা কাজ? 2টা কাজ করবে, মনে রাখবেন। আমার মতো যদি এক নম্বর বুদ্ধিমান সন্ত্রাসী শয়তান হইতে চাস, যদি সত্যিকারের শয়তান হইতে চাস, কাজ লাগবে 2টা। বলে মাত্র 2টা? আমি তো মনে হচ্ছে অনেক কিছু করা লাগবে। কই না, অনেক কিছু করার নাই, মাত্র 2টা কাজ করবে। কি? বলে একটা হলো কথায় কথায় মিথ্যা কসম খাইবে, মিথ্যা কথা বলবে। দিনের ভিতরে যদি 100 কথা বলো, 99টাই মিথ্যা কথা কইবে, একটা আশা হইলে হইতেও পারে। তাই নাকি? কি কইবে? ভালো রূপে শুনেন, মিথ্যা কথা কইবে, মিথ্যা কথা কইবে, আমার মতো বড় বুদ্ধিমান শয়তান হয়ে যাইবে। বলে তাই নাকি? এই কাজটা এইটা ধর, এইটা ধর, এইটা ধরলেই তুই আমার মতো শয়তান হয়ে যাইবে। বলে আরেকটা না কইছিস 2টা? আরেকটা কোনটা? আরেকটা হইলো যখন নামাজের আজান হয়, নামাজের সময় হয়, যাইতেছি দড়ি ধরতাছি, যাইতেছি দড়ি ধরতাছি, শুরু করতাছি। এইটা কইতে কইতে সময় পার করবে, নামাজ ধরবে না। মনে থাকবে? মনে থাকবে রাস্তা? নামাজের যখন সময় হয়, নামাজে যখন ডাক আসে, দড়ি ধরতাছি, যাইতেছি, পরি পড়তাছি, কইতে কইতে খালি হুজুরারে অথবা যারা দাওয়াত দেয় তাদেরকে দড়ি ধরতাছি, ধরে ফেলাম, আর দেরি করা যাইব না, এই তো শুরু করে দিতাছি, দড়ি ধরতাছি, করি করতাছি, পরি পড়তাছি। এইটা কইয়া জীবন কাটাইবে, কোনোদিন পড়া ধরবে না, পড়া শুরু করবে না। এই 2টা কাজ যদি করতে পারো, আর কিছু লাগবে না, আমার মতো এক নম্বর শয়তান হইয়া যাইবা। আমি যে রাস্তায় আইছি সেই রাস্তায় চলবা। এই রাস্তার ভিতরে মাথায় আছে জাহান্নাম, তুমি মরবা আর দেখবা জাহান্নামের দরজা তোমার জন্য খোলা। জুড়ে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তানের শর্টকাট রাস্তা বললাম, মিথ্যা কথা কওয়া, মিথ্যা কসম কওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এগুলি সব শয়তানের কাজ। নামাজ পড়ি পড়তাছি, দড়ি ধরতাছি, কইরা যদি সময় কাটাও, যদি শুরু না করো, যদি দড়ি ধরতাছি, যদি দইরা না ফেলো, তুমি নিশ্চয় জাইনে রাখো তোমার কপালে জান্নাতের রাস্তা নাই। তুমি আমি সবাই মিলে শয়তানের রাস্তায়, জাহান্নামের রাস্তায় দইরা আসি। বাঁচাটা সহজ, ধরাটাও কি সহজ? ধরাটাও সহজ, বাঁচাটাও সহজ। শুধু দরকার আমার নিয়তের, এরাদার। আমরা নিয়ত করতে পারি না যে আমরা জান্নাতের রাস্তা ধরবো, ইনশাআল্লাহ। জান্নাতের রাস্তা ধরবো তো? জান্নাতের রাস্তা ধরবো, সহজ রাস্তা, কোরআনের রাস্তা, উলামায়ে কেরামের পরামর্শের রাস্তা। শয়তানের রাস্তা যদি ছাড়তে চাও, জাহান্নামের রাস্তা যদি ছাড়তে চাও, জিহ্বাটার মধ্যে টান দেয়া ধইরা কও, আর জীবনে মিথ্যা বলবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। বলতে পারি না? বলতে পারি না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ টার্গেটটা ছিল দুনিয়ার মানুষকে নামাজি বানায় দেওয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজি বানায় দেওয়া। আমি বেশ কয়েক বছর ওনার এই ঘটনা নিয়ে আলোচনা করছি। ওনার পীর সাহেব খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, 2টা কথা বলি জরুরি অনুমতি নিয়ে। উসমান হারুনি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, পরীক্ষা করার নিয়তে সাগরিদের দিন বলছে, এই বাবা, আমি তো একটা মুরাকাবা করতেছি, বুঝতেছি কালকে ফজরের নামাজে যারা আসবে এরা সব জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজে যারা হাজির হবে সবটি জান্নাতি হয়ে যাবে। হ্যাঁ, এই কথাটা যারা বলবে, আমি আমার মুখ থেকে যারা শুনতেছে, এরা যদি কেউ অন্যজনকে বলে, এরা জাহান্নামে যাবে।
কথা বুঝাইছে? উস্তাদ জি এশার নামাজের পরে তার ছাত্রের পরীক্ষার জন্য ছাত্র তো বুঝে নাই, যারা কালকের ফজরে নামাজে আসবে এরা জান্নাতি, এই কথা যারা বলবে দাওয়াত দিয়া ফিরাইবে এরা জাহান্নামে যাবে। খাজা মঈনুদ্দিন কিতাবের ভিতরে আসছে, বিছনায় গিয়ে শুয়ে পড়ছে, শুয়ে শুয়ে চিন্তা করে, হায় এত সুন্দর একটা কথা, যেভাবে হোক সারা রাত্র জাগ্রত থাকবো, ফজরের নামাজ ছাড়বো না। আমরা নিয়ত করতে পারি না? কেমন করে ঘুমাও মানুষ নামাজ করে কাজা, এমনও তো হতে পারে দুপুরে জানাজা, এমনও তো হতে পারে দুপুরে জানাজা। কথা ঠিক না বেটি? আস্তে করে মন্ডারে সাফ করে বলেন, যাই কিছু শুনি যতবার শুনি, যদি আমার ভিতরে নামাজ দায় আনতে না পারি, জিন্দিগি ভর আওয়াজ করবো আর শুনবো, সামান্য এক ফোঁটার লাভ হবে না, একটা ফোঁটার উপকার হবে না। নামাজটাই যদি আনতে না পারি, গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির টার্গেট, বিছানায় শুয়ে গেছে, যত রাত্রই হয় যত কষ্টই হয়, ঘুমাইতে তো যাবই না, চক্ষু তো বন্ধ করবো না, নামাজ তো করবো। হায় হায়, এই আকালকে যদি সব মানুষ মহল্লার নামাজে আইসা যাইতো, সব মানুষ জান্নাতে চলে যাইতো। এই কথা কইয়া চিন্তা করি, এটা কেমনি কইলে তো আমার ঠিকানা জাহান্নামে। হুজুর তো বইলা দিছে, যারাই বলবা জাহান্নামে। একবার শুয়ে আরেকবার উঠে মনে বুঝাইতে পারে না, পরিশেষে সিদ্ধান্ত নিচে যায় হয় হোক, গ্রামের এই মাথা থেকে এই মাথায় ঘরে ঘরে যাবো, আস্তে আস্তে বলবো। এই খাজা ওসমান হারুনি বলেছে, যারা ফজরের নামাজে যাইবা জান্নাতি হয়ে যাইবা। ঘর দেয় আস্তে করে নখ দেয়, আস্তে আস্তে ডাইকে বলে, যত কষ্ট হয় রে ভাই ফজরের নামাজ সারিস না। এইটা কইয়া পুরা মহল্লারে দাওয়াত দিয়ে সবারে দাঁড়ায় দিছে। সকালবেলায় ফজরের নামাজে কিছুদিন আগে যখন ভূমিকম্প হয়েছিল, রাত্রে শেষ রাতে যখন ধাক্কা একটা মারছে, বিল্ডিং যখন লাড়া শুরু হয়েছে, হাইরে জুম্মার দিনের মুসল্লির চেয়ে ফজরের মুসল্লি বাইরে গেছে। কথা ঠিক না বেটি? আমি তো মসজিদে ঢোকারই জায়গা পাই না, জুতা রাস্তার অর্ধেক পর্যন্ত আইছে। আমি মনে করি মাবুদ গো, একটা ধাক্কা খালি মারছো বিল্ডিং এর মাঝে, কোন দিন না জানি এই ধাক্কা গায়ে লাইগা যায়। কথা ঠিক না বেটি? বললে তুমি জানো না, আল্লাহ পাক তো ধাক্কা একটা শরীরেও মাইরা দিব। খাজা ওসমান হারুনির এই কথা শুনিয়া খাজা মঈনুদ্দিন চিশতি সমল মানুষ আইনা, ফুল ধরা বয়সপ্রাপ্ত ছিল, বৃদ্ধ ছিল, সব আয়া নামাজে দাঁড়াইছে। সালামের পরে দিয়ে হায় হায় ঈদের মতো মানুষ, সুবহানাল্লাহ বলেন। এই তোমরা কেমনে আইলা? ডরায়া কেউ কিছু কয় না যে হুজুরে কোনটা কয়, আবার ভয় লাগিয়ে রয়েছে। এই ঘটনা কি মানুষ বাড়ছে কেমনে? পরে তো সবাই আস্তে আস্তে বলা শুরু করছে, হুজুর যেটাই করেন বেয়াদবি হয়েছে কিনা জানি না, এই আজকের যে ছাত্র সাগরিদ খাজা মঈনুদ্দিন চিশতি আমরা ঘরে ঘরে গিয়ে এই কথা বলে দিছে। কয় তাই নাকি? কই এত ডরায়া ডরায়া অনেক ভয় লইয়া সামনে আসছে, হুজুর আমি এই কাজ করছি, হুজুর স্বীকার করতেছি। বলে তুমি কেন করলা? বলে আপনি কইছেন না সব জান্নাতে যাইব ফজরের নামাজ আইলে। কয় পরেরটা শুনো নাই? বলে পরে কোনটা? কয় যারা এই কথা কইব হে যে জাহান্নামে যাইব, কই এটাও শুনছি। যদি শোনার পরে তুমি এই কোনটা কাটা করলা? কয় আমি বৈশা বৈশা বাসায় চিন্তা করছি, বিছানায় অনেকবার শুইছি, ঘুমায়া যাব। আমি চিন্তা করে লাস্টে সিদ্ধান্ত নিছি, আমার একটা মুখের কথার দ্বারা পাড়ার মহল্লার সব মানুষ যদি নামাজি হয়ে যায়, আমি একা জাহান্নামে যাব, তবু সব মানুষগুলা জান্নাতে চলে যায়। আমি দুটোকে যাই যাবো, আমি একা জাহান্নামে যাবো, পাড়ার সব মানুষ জান্নাতে চলে যাবে। এই কথা হুজুর আমি সবারে জানাই দিছি, আমি যদি আপনার কথা মতো জাহান্নামে যাওয়া লাগলে তাওতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে উস্তাদ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাই পাগড়িরে কুল্লা সাগরিদের মাথায় দিয়ে দিচ্ছে, বাবা এটা পরীক্ষার জন্য বলছিলাম, মানুষের মায়া, মানুষের মহব্বত, সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় মহব্বতটা হলো নামাজির ব্যাপারে, নামাজি বানানোর ব্যাপারে ভালোবাসা। এর চেয়ে বড় কোনো ভালোবাসা লক্ষ লক্ষ টাকার দ্বারাও হয় না। যে উপকারটা, যে ভালোবাসাটা একজন মানুষকে নামাজি বানানোর দ্বারা হয়, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। শয়তানের বড় রাস্তাটা ফরি ফরি পড়তাছি, দড়ি দড়ি ধরতাছি, করতে করতে সময় শেষ, আর তো ধরা হলো না, আজরাইলের বেরি লাইগা গেছে। কথা ঠিক না বেরি? অনেকের হাতে লেগে গেছে। আমরা সিদ্ধান্ত নেই, আমরা ইনশাল্লাহ মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, মিথ্যা অপবাদের ধারে কাছে যাব না, কষ্ট হয়ে হোক, আর ভুলেও আর সামনে নামাজ ছাড়বো যে শয়তানের রাস্তা ছাইড়ে দেওয়া, শয়তানের রাস্তা। আর জান্নাতের রাস্তা হলো এই কোরআনের রাস্তায় উলামাদের পরামর্শ শুনে আমার জীবনটা বদলামু, এই জন্যই মজলিসে আসা। আরো কি কি চলবে? আপনাদের খারাপ লাগতেছে?
খারাপ না লাগলেও আর কিছু করার নাই, হুজুর এমনি অনেকটা বাসায় রাখছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। সকলে বলেন আমিন। আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাদেরকেও মাফ করে দেয়। হঠাৎ একদিন খবর আসবে বলছি না, কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার দুপুরে জানাজা, এমন তো হতে পারে দুপুরে জানাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।